সফোক্লেসের আন্তিগোনে শিশির কুমার দাস। চরিত্রলিপি। আন্তিগোনে ওইদিপোস ও ইয়োকাস্তার মেয়ে, ইসমেনে আস্তিগোনের বোন, ক্রেয়ন ইয়োকান্তার ভাই, থিবেসের রাজা, হাইমন ক্রোয়েনের ছেলে, তেইরেসিয়াস থিবেসের অন্ধ ভবিষ্যৎ বক্তা, ইউরোদিকে ক্রোয়েনের স্ত্রী, প্রহরী দূত, বৃদ্ধদের কোরাস রক্ষীদল এবং বালক। পূর্বকথা। লাবদাকুসের ছেলের নাম লাইউস। ছেলে বয়সে পিতার মৃত্যুর পর তিনি রাজ্য হারান। তখন তিনি পালিয়ে যান আর্গোসে। সেখানে আশ্রয় পান রাজা পেলোপসের কাছে। কিন্তু বড় হয়ে তিনি আশ্রয়দাতার প্রতি অন্যায় করেন। তাই পেলোপস তাকে অভিশাপ দেন। অ্যাপোলো তাকে সাবধান করে দেন যে তার ছেলের হাতে তার মৃত্যু হবে। লাইউস বিয়ে করেন ইয়োকাস্তাকে। ইয়োকাস্তা মেনোয়ার কেউসের মেয়ে, ক্রেয়নের বোন। লাইউস ও ইয়োকাস্তার ছেলের নাম ওইদিপোস। অভিশাপের ভয়ে লাইউস একটি মেষপালককে নির্দেশ দেন যে যেন শিশুটিকে নিয়ে কিথাইরন পাহাড়ের ধারে হত্যা করে। শিশুটির 2 পা গোড়ালির কাছে ফুটো করে চামড়ায় দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। মেষপালক শিশুটিকে হত্যা না করে কোরিস্তের এক মেষপালকের হাতে তুলে দেয়। কোরিস্তের রাজা ছিলেন নিঃসন্তান। তিনি মেষপালকের কাছে শিশুটিকে দেখে তাকে নিজের প্রাসাদে এনে নিজের ছেলের মতো করে মানুষ করতে লাগলেন। পায়ের ফুটোর জন্য চিরকালের মতো তার পা দুটি ফোলা হয়ে গিয়েছিল। সেই জন্য তার নাম দেওয়া হলো ওইদিপোস বা স্ফীতপদ। বড় হয়ে ওইদিপোস দেলফির মন্দিরে এক দৈববাণী শুনলেন যে তিনি পিতাকে হত্যা করবেন আর নিজে জননীকে বিবাহ করবেন। এই ভয়াবহ দৈববাণী শুনে তিনি কোরিস্তে আর ফিরলেন না। চলতে শুরু করলেন থিবেসের দিকে। পথে দেখা হলো এক বৃদ্ধের সঙ্গে। তিনি রথে বসেছিলেন, সঙ্গে অনুচরবর্গ। তাদের সঙ্গে ওইদিপোসের ঝগড়া হওয়ায় তিনি শেষ পর্যন্ত সকলকে মেরে ফেললেন। শুধু একজন পালিয়ে বাঁচল, এই বৃদ্ধ রাজাই লাইউস। আর সে অনুচরটি বেঁচে গেল, সেই মেষপালক যার ওপরে ওইদিপোসকে হত্যার দায়িত্ব দেওয়া হয়েছিল। ওইদিপোস থিবিসে প্রবেশ করলেন। তখন থিবিসের ভীষণ অরাজকতা। ওইদিপোস রাজ্য শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনলেন। তিনি হলেন থিবেসের রাজা আর বিবাহ করলেন রানী ইয়োকাস্তাকে। এভাবে সফল হলো অ্যাপোলোর দৈববাণী ও পেপলস এর অভিশাপ। বেশ কিছুকাল দায়িত্ব করার পর ওইদিপোসের কাছে খবর এলো যে কোরিস্তের রাজা মারা গেছেন। তখন জিজ্ঞাসাবাদ করে ওইদিপোস জানতে পারলেন যে কোরিস্তের রাজা তার পিতা নন। শেষ পর্যন্ত সত্য উদ্ঘাটিত হলো। খবর জানার পর ইয়োকাস্তা লজ্জায় এবং ঘৃণায় আত্মহত্যা করলেন। তার ওইদিপোস নিজের চোখে কাটা ফুটিয়ে অন্ধ করলেন নিজেকে। অনেকদিন যন্ত্রণা ও উন্মাদদশা ভোগ করে ওইদিপোস মারা গেলেন। ওইদিপোসের 2 ছেলে, এতেওক্লেস আর পোলুনেইকেস, আর 2 মেয়ে, আন্তিগোনে আর ইসমেনে। পুত্র দুটি যতদিন সাবালক হয়নি ততদিন তাদের মামা ক্রোয়েন রাজ্য দেখাশোনা করেছিলেন। ওইদিপোস মৃত্যুর আগে রাগের মাথায় একদিন 2টি ছেলেকে অভিশাপ দিয়েছিলেন যে তারা পরস্পরের হাতে মরবে। তখনকার দিনে বিধবা ছিল যে নরহত্যাকারী সে পাত্রে খায়, সে পাত্র অপবিত্র হয়ে যায়, তাই সে পাত্র নষ্ট করে ফেলা হতো। ওইদিপোসকে সোনা বা রূপোর পাত্রে খেতে না দিয়ে তাই লোহার থালায় খেতে দেওয়া হতো। একদিন অপ্রকৃতস্থ অবস্থায় ওইদিপোস তাই দেখে অপমানিত বোধ করে পুত্রদের অভিশাপ দিলেন যে তারা লোহার সাহায্যে পিতার রাজ্য ভাগ করবেন, লোহার অর্থে অস্ত্র। এইভাবে পেপলস এর অভিশাপ 3য় প্রজন্ম সঞ্চারিত হয়ে গেল। 2 ভাই যখন বড় হলো তখন রাজ্যের অধিকার নিয়ে লড়াই বাঁধলো। শেষে ঠিক হলো যে এক ভাই কিছুদিন করে রাজত্ব করবে। এতেওক্লেসের পালা যখন শেষ হলো সে কিন্তু রাজ্য ছাড়তে রাজি হলো না। এই নিয়ে তার সঙ্গে বিরোধ বাঁধল পোলুনেইকেসের। পোলুনেইকেস আগোর্সের রাজা।
আত্রাস্তোসের মেয়েকে বিয়ে করেছিলেন। আত্রাস্তোস সৈন্য সামন্ত নিয়ে জামাইয়ের সাহায্যে এগিয়ে এলেন। পলুইনেসকেস আক্রমণ করলেন থিবেস। আর্গোসের এক বড় সেনাপতি ছিলেন কাপানেউস। তিনি অহংকারে বসে বলে বসলেন যে স্বয়ং জেউসই এখন থিবিসের রক্ষা করতে পারবেন না। এই দম্ভ থেকে জেউস রেগে গিয়ে বজ্র দিয়ে তাকে আঘাত করলেন। থিবেসের 7টি দরজা ছিল। এই 7টি দরজা আক্রমণ করলে পলুনেইকেসের 7 জন সেনাপতি সপ্তম দ্বারে তিনি স্বয়ং। এদিকে থিবেসের পক্ষ থেকে সপ্তম দ্বার রক্ষার জন্য এগিয়ে এলেন ত্রয়োক্লেস। দুই ভাইয়ের মধ্যে প্রবল যুদ্ধ হলো। ত্রয়োক্লেসের তরবারি বিদ্ধ করলো পলুনেইকেসকে। পলুনেইকেস অস্ত্রবিদ্ধ করলো ত্রয়োক্লেসকে। জেউসের ক্রোধের ফলে আর্গোসের সৈন্যরা রাত্রির অন্ধকারে পালাতে শুরু করলো। থিবেসের সৈন্যরা সেই অবস্থায় তাদের আক্রমণ করে সম্পূর্ণভাবে পরাজিত করলো। ক্রেওন আবার রাজ্যভার নিলেন। তিনি নির্দেশ দিলেন যে দেশ রক্ষার জন্য ত্রয়োক্লেস প্রাণ দিয়েছেন। পরম গৌরবে তার দেহ সমাধিস্থ করা হবে, কিন্তু আক্রমণকারীদের দেহ সৎকার করা হবে না। পলুইনেসকেস যদিও রাজপুত্র থিবেসের সন্তান, কিন্তু তিনিও আক্রমণকারী। অতএব তার দেহ হবে শকুন কুকুরের ভোজ্য। পরের দিন ভোরে এ খবর পৌঁছলো তার বোন আন্তিগোনের কানে। সেই সময় থেকে নাটকের শুরু। আন্তিগোনে: বোন, আমার লক্ষ্মী বোন ইসমেনে, তুই তো জানিস আমাদের ভাগ্যে জেউস লিখেছেন আজীবন দুঃখ। পিতা ওইদিপোসের পাপের ভার বইতে হবে আমাদের। তুই আর আমি সবই তো সয়েছি, কত দুঃখ, শোক, কত অসম্মান। কিন্তু আরও বাকি আছে। তুই কি শুনেছিস সমস্ত লোকের কাছে শাসকের ঘোষণা? শুনিসনি কি, যারা আমাদের প্রিয়জন তাদের দণ্ড পেতে হবে শত্রুদের মতোই? ইসমেনে: আমি তো কিছুই শুনিনি আন্তিগোনে। আমাদের দুই ভাইয়ের একের হাতে অন্যের মৃত্যু, আর শুনেছি ওদের সৈন্যরা গত রাত্রে পালিয়ে গেছে। আমাদের প্রিয়জনের আর কোনো খবর জানি না, সুখের না শোকের। আন্তিগোনে: ঠিকই ভেবেছিলাম যে তুই এখনো খবর পাসনি, তাই তোকে ডেকে এনেছি এখানে রাজবাড়ির বাইরে নির্জনে। তোকে একটা কথা বলবো। ইসমেনে: কি কথা বলবি? মনে হচ্ছে যেন কোনো ঝড়ের সংকেত। আন্তিগোনে: ক্রেওন ঘোষণা করেছে যে আমাদের দুই ভাই একজন পাবে মৃত্যের যথার্থ প্রাপ্য সমাদর, আর একজন সেই সম্মানের অযোগ্য। শুনলাম সনাতন প্রথা মতোই অ্যাথ্রোক্লেসকে সমাধিস্থ করা হয়েছে, কিন্তু হতভাগ্য পলুইনেসকে তাকে কেউ সমাধিস্থ করবে না। তার জন্য কোনো শোক নয়, সে পড়ে থাকবে অসৎকৃত, অশোচিত। তার দেহ হবে মাংসাশী পাখির ভোজ্য। মহান ক্রেওনের নির্দেশ, এর নির্দেশ তোর জন্য, আমার জন্য, আমাদের জন্য। যারা এখনো তার পরোয়ানা শোনেনি তাদের শুনিয়ে দেবে। কেউ যাতে তার আদেশ অমান্য না করে। এত বড় সামান্য পরোয়ানা নয় যে এ দেশ অমান্য করবে। সে মরবে, তার মৃত্যু হবে পোস্তারাঘাতে। এই হলো কথা। এখন তোর বংশগৌরবের যোগ্যতা প্রমাণ করার সময় এসেছে। ইসমেনে: তুই ভয় ডরহীন আন্তিগোনে। এই যদি হয় ক্রেওনের আজ্ঞা, তাহলে কি করব বল? কিভাবে নিরস্ত করব তাকে? আন্তিগোনে: তুই সাহায্য করবি না আমায়? আমার কাজে কি তুই সঙ্গ দিবি? ইসমেনে: কোন কাজ, কি সাহায্য? আন্তিগোনে: শেষকৃত্য, তার দেহ সমাধিস্থ করব। ইসমেনে: তুই? শেষকৃত্য, কিন্তু আদেশ অমান্য করে? আন্তিগোনে: অবশ্যই, সে আমার ভাই। তুই আজ তাকে যদি অস্বীকার করিস, সে যে তোর সহোদর। তুই যদি সঙ্গ নাও দিস, কেউ যেন না বলে যে আমি তাকে সম্মান করিনি। ইসমেনে: সর্বনাশা কথা তোর। ক্রেওনের নিষেধাজ্ঞা তুই মানবি না? আন্তিগোনে: আমাকে ভাইয়ের কাছ থেকে দূরে সরাবার কোনো অধিকার তার নেই। ইসমেনে: আন্তিগোনে, বোন আমার, অবিচক হোস নে। ভেবে দেখ কিভাবে যে পিতা ঔদিপোসের জীবন কেটেছে কলঙ্কে লজ্জায়। নিজেই কিভাবে আবিষ্কার করলেন তার গোপন কলঙ্ক, নিজেকেই করলেন অন্ধ। যিনি জায়া তিনি জননী। নিজে ফাঁস দিয়ে তৈরি হলো, হত্যা করলেন নিজেকে। তারপর হতভাগ্য দুই ভাই আমাদের একদিনে আত্মঘাতী যুদ্ধ, নিজেদের হত্যা করলো নিজেরা।
শুধু বেঁচে আছি আমরা দুই বোন। যদি রাজাজ্ঞা লক্ষণ করি, ভেবে দেখেছিস কি হবে কপালে, কি ভীষণ দুঃখ। আমরা তো নারী, পুরুষের সঙ্গে যুদ্ধ আমাদের কাজ নয়। রাজা আমাদের চেয়ে বহুগুণ শক্তিশালী, এ ব্যাপারে তাকে মান্য করা নিরাপদ। তাই নিহতদের কাছে আমি ক্ষমা চাই, কিন্তু রাজার আদেশ আমি অমান্য করতে পারবো না। এ ব্যাপারে বাধা দেওয়া নির্বুদ্ধিতা। আন্তিগণে, বেশ, তোর কাছে তবে আর সাহায্যের প্রত্যাশা করি না। যদি পরে এগিয়ে আসিস, তোর সাহায্য আমি গ্রহণ করব না। তোমার যা ভালো মনে হয় করো, কিন্তু আমি তোমার ভাইয়ের শেষকৃত্য করবই। তার জন্য যদি মরি সেও সুখ। পবিত্র কাজের জন্য দণ্ড মেনে নেব। আমার ভাইয়ের পাশে ভালোবেসে আমি ওর নিচে, মাটির নিচে ঠাঁই নেব। জীবিতকে তুষ্ট করবার মতো সময় আমারও বেশি নেই। মৃতকে ভালোবাসার সময় আমার অনন্ত। আমি পৃথিবীর নিচে শুয়ে থাকবো অন্তহীন কাল। যদি তুমি চাও, যাও, ঈশ্বরের পবিত্র নিয়ম ভঙ্গ করো, অসম্মানিত করো বিধির বিধান। ইসমেনে, পবিত্র নিয়ম আমি ভাঙবো না, কিন্তু রাষ্ট্রের ইচ্ছার বিরোধিতা তাও আমি করব না। সে শক্তি আমার নেই। আন্তিগণে, বেশ, এ যখন তোমার আর ছিল, তুমি যাও। আমি যাই আমার ভাইয়ের দেহের ওপর মাটি দিতে। ইসমেনে, তোর জন্য ভয় হয়, তোর জন্য বুক কাঁপে। আন্তিগণে, আমার ভাবনা থাক, নিজের ভাবনা ভাবো। ইসমেনে, কাউকে যেন তোর এই কথা বলিস নে, গোপনে রাখিস, যেন আমি ছাড়া আর কেউ জানতে না পারে। আন্তিগণে, গোপন? যাকে ইচ্ছা বল তুই, তোর গোপনতা আমি আরো ঘৃণা মনে করি। ইসমেনে, এই কাজে অন্যের হৃদয় ভয়ে জমে আসে, কিন্তু তোর মন যেন আগুনের শিখা। আন্তিগণে, আমি জানি কি আমার কাজ, আমি জানি কি করতে হবে। ইসমেনে, তা যদি সম্ভব হতো বলার ছিল না। যা করা সম্ভব নয় তাই তুই করতে চলেছিস। আন্তিগণে, তাই করব। যতক্ষণ শক্তি আছে ততক্ষণ আমি কোনো অসম্ভব মানব না। ইসমেনে, শুনবি না? তবু বলি, যে কাজ সম্ভব নয় তার সূচনাও নিরর্থক। আন্তিগণে, তোর কথা শুনে ঘৃণা হয়। আমাদের মৃত ভাই, সেও যদি তোকে ঘৃণা করে অন্যায় হবে না? যা, তুই এখন যা। আমার বোকামি নিয়ে, নির্বুদ্ধিতা নিয়ে আমি একা থাকি। যদি মরি, এ মৃত্যু গৌরব। কোনো শাস্তি, কোনো ভয়ে এ মৃত্যুর পথ থেকে আমি সরব না। ইসমেনে, কি বলবো? এ যদি চরম সিদ্ধান্ত তোর, এ পথে যে শুধু বিঘ্ন ভ্রান্ত তোর পথ, তবুও তোমার পথ মৈত্রীর, প্রেমের। ইসমেনে প্রাসাদের ভেতরে যায়। আন্তিগণে অন্যদিকে প্রবেশ করে থিবেসের বৃদ্ধদের কোরাস এক। কি অপূর্ব সূর্যোদয়, জ্যোতির্ময়, তোমাকে প্রণাম। সপ্তদ্বার নগরী থিবেসে কখনো দেখিনি আগে কোনো দিন এমন উজ্জ্বল অভ্যুদয় সূর্যদেব। দিরকের কালস্রোতে আবার তোমায় আজ দিব্য আবির্ভাব। তুমি তো দিনে রাখি, তাই এই স্বর্ণকান্ত দিন। শেষ শ্বেত বর্ণে ঢাকা যত শত্রুদের দল এখন তড়িত গতি। আরগোসের মুখে ভীত পলাতক, সে তোমার আশীর্বাদ সূর্যদেব। শত্রুঘ্ন প্রণাম। থিবেসের সিংহাসন দাবি করে কলহ উন্মত্ত পলুইনেস কেস আক্রমণ করেছিল আমাদের দেশ। ঈগলের সুতীক্ষ্ণ চিৎকার, বরফের মতো সাদা দানা মেলে অসংখ্য পালক গোজা নিরস্থান পড়া সৈন্যের ঝাঁপিয়ে পড়ল নগরীর বুকে। রক্ত পিপাসিত বর্ষা নিয়ে গোল হয়ে ঘুরে ঘুরে আমাদের আকাশের নিচে। আমাদের সপ্তদ্বারের সামনে মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। আমাদের রক্ত খাবে বলে একবার ফাঁক করলো তার বাঁকা ঠোঁট। ঠিক সে সময় জ্বলে উঠল আগুন আমাদের নগরীর মিনারে মিনারে। পেছনে উঠল এক ভয়ঙ্কর শব্দ। তারা দ্রুত বেগে উল্টো দিকে যেন কোনো ড্রাগন ভয়ে ছুটে চলল। কারণ জেউস সহ্য করেন না উদ্ধত্তের দম্ভ। তিনি দেখেছিলেন আসছে তারা বন্য বেগে, দুরন্ত ঘোড়ার তেজে। তাদের পোশাক ঝলমল করছে সোনায়, ফেটে পড়ছে তাদের অহংকার। আমাদের দুর্গ প্রকার থেকে তাদের একজন সদম্ভে ঘোষণা করল বিজয় গর্ব, জেউসের প্রতি অসম্মান বাণী। তাই তিনি আকাশ থেকে ছুঁড়ে মারলেন অগ্নিগর্ভ বজ্র। প্রচণ্ড গতিতে দোল খেয়ে ঝাঁপিয়ে এলেন তিনি পৃথিবীর বুকে। হাতে তার জ্বলন্ত মশাল, ক্রোধে মত্ত দিশাহারা, উদ্দীপ্ত ঘৃণায় ঝাপটায়। আমার সব কাঁপিছে ভয়ে, সব উল্টে গেল। রণদেবতা আরেস ক্ষিপ্রতম ঘোড়ার গতিতে ছুটে গেলেন উন্মত্ত রণাঙ্গনে। পিষে মরল হতভাগ্য সব শত্রু সৈন্য। সেদিন
থিবেসের 7 দরজায় 7টি শত্রু বীর গর্জায়। আমাদের 7 বীর যে যুদ্ধে প্রতিরোধ করে তার বিরুদ্ধে পালায় শত্রু বীরের ত্রস্ত, ফেলে রেখে যায় তাদের অস্ত্র, এক এক করে পালায় সবাই। 2 দ্বারে শুধু থাকে 2 ভাই, 2 সহোদর প্রতিদ্বন্দ্বী। এক মৃত্যুতে 2 জনে বন্দী, এর বুকে ব্যথা ওর তলোয়ার, 2 জনেরই জয় 2 জনেরই হার। থিবেস জয়ী, আজ যুদ্ধ শান্ত, এই রথ নগরীর জয় গাও। এখন অবসান পুরনো দুঃখ, এখন উৎসব জয় গাও। আজকে মন্দিরে পূজার অর্ঘ্য, আজকে সারাদিন সঙ্গীত, আজকে নৃত্য চরণ মত্ত, স্বয়ং সুরদেব বাকক্ষুষ। নায়ক আমাদের জয় গাও, চরণ ভরে তার কাপুক পৃথ্বী, আজকে টলমল সকল অঙ্গ, দোলুক তালে তালে জয় গাও। কোরাস নায়ক, দাঁড়াও দাঁড়াও, দূরে রাজা আসছেন, ক্রোয়েন মেওকেউসের পুত্র, তাকে আমাদের নতুন শাসকের পদ দিয়েছেন দেবতারা। বোধ হয় কোনো জরুরি ব্যাপারে পরামর্শ নিতে তিনি আমাদের ডেকেছেন। রাজপ্রাসাদ থেকে ক্রোয়েনের প্রবেশ। ক্রোয়েন, সুধীবৃন্দ, আমাদের রাষ্ট্রতরী বহু ঝড় বহু ঢেউ পার হয়ে দেবতার আশীর্বাদে নিরাপদে বন্দরে পৌঁছেছে। আজকে বিশেষভাবে নগরের সব লোকেদের মধ্যে আপনাদের আহ্বান করছি। তার প্রধান কারণ আপনারা অনুগত নাগরিক। রাজা লাইউস যখন রাজত্ব করেছেন তার প্রতি আপনারা সকলে অনুগত্য প্রদর্শন করেছেন। যখন ওইডিপোস রাজা হয়েছেন তখনও, আবার যখন তার পতনের পর তার সমতলেরা রাজ্য নিলেন তখনও। আজ তারা 2 পুত্র মৃত, এখন সঙ্গে 2 জন, 2 জনের হাতে নিহত, 2 জনের দেহ রঞ্জিত ভাইয়ের রক্তে। তাদের নিকটতম জ্ঞাতি আমি, সেই অধিকারে আমি আজ সিংহাসনে অধিষ্ঠ। কোনো মানুষেরই মনে স্পষ্ট করে আমরা জানি না তার সত্যিকার পরিচয় রাষ্ট্রের সম্পর্কে নিয়মের প্রতি আনুগত্যে। আমার বিচারে রাষ্ট্রের প্রধান যদি ভয়ে কথা না বলেন, উপদেশ না শোনেন, তিনি অবজ্ঞার যোগ্য। যদি কেউ রাষ্ট্রের ওপরে স্থান দেয় আত্মীয়তা, সেও ঘৃণ্য। সর্বদ্রষ্টা জেউস আমার সাক্ষী, আমি যদি দেখি আমার প্রজার সামনে বিপদ, আমি চুপ করে থাকবো না। দেশের শত্রুকে আমি কোনোদিন বন্ধুরূপে গ্রহণ করতে পারবো না। আমি মনে করি রাষ্ট্র আমাদের যথার্থ আশ্রয়, রাষ্ট্র আমাদের নিরাপত্তা, রাষ্ট্রের কল্যাণ আমাদের কল্যাণ, রাষ্ট্র আমাদের বন্ধু। এই নীতি অনুসারে আমি ওইডিপোসের পুত্রদের সম্বন্ধে নির্দেশ দিয়েছি যে এতোইক্লেস আমাদের নগরের জন্য প্রাণ উৎসর্গ করেছে, তাকে সমাধিস্থ করা হবে সসম্মানে। মহান মৃত্যুর সব কৃত্য তার প্রাপ্য। কিন্তু তার ভাই পলুনেইকেস ধ্বংস করতে চেয়েছিল তার পিতৃপুরুষের পবিত্র নগরী, ভস্ম করতে চেয়েছিল দেবগৃহ। তার বুকে ছিল আত্মীয়দের শোণিত পিপাসা, চেয়েছিল আমরা হব তার কৃতদাস। তাই তার জন্য কোনো নাগরিক সমাধি রচনা করবে না, তার জন্য কোনো শোক নয়। সে পড়ে থাকবে নগ্ন, সে হবে শকুন কুকুরের খাদ্য, এক স্মরণীয় বিভৎসতা। দৃঢ় ধারণা আমার, এর ফলে থিবিসে জানবে দুষ্কৃতিকারী প্রাপ্য শুধু অসম্মান, আর যারা ভালোবেসে এই নগরীকে তার পাবে জীবনে মরণে আমাদের শ্রদ্ধা। কোরাস নায়ক, মেনয়কেউসের পুত্র ক্রোয়েন, নগরীর শত্রু মিত্র যারা মৃত বা জীবিত, সকলের জন্য তুমি এ নিয়ম রচনা করেছ। তোমার ইচ্ছাকে আমরা সকলে বিধিরূপে গ্রহণ করছি। ক্রোয়েন, আপনারা এই বিধি রক্ষা নিশ্চয় তৎপর হবেন। নায়ক, কোনো যুবককে এই কর্মভার দেওয়া সঙ্গত হবে, আমরা সকলে বৃদ্ধ। ক্রোয়েন, মৃতদেহ পাহারা দেবার জন্য রক্ষী নিযুক্ত করছি। নায়ক, আমাদের তবে আর কি দায়িত্ব দিতে চাইছেন? ক্রোয়েন, আশা করি আইন অমান্যকারীদের কোনো প্রশ্রয়। নায়ক, সাত করে মৃত্যু যায় এমন নির্বোধ কেউ নেই। ক্রোয়েন, মৃত্যু, হ্যাঁ, যথার্থ দণ্ড হবে মৃত্যু। তবে প্রলোভনে মানুষ নিজের ধ্বংস নিজে ডেকে আনে। হাঁপাতে হাঁপাতে প্রবেশ করে প্রহরী। মহারাজ, আমি হাঁপাচ্ছি বটে, ভাববেন না যে দৌড়ে এসেছি। বরং এখানে আসার সময় আমি বারবার দাঁড়িয়ে ভেবেছি, থমকে দাঁড়িয়ে নিজেকে বলেছি, ওরে নির্বোধ, কেনই বা যাস ওখানে মরতে। কখনো বলেছি, ওরে হতভাগা, থামছিস কেন? এ খবর যদি ক্রোয়েন শোনেন অন্যের মুখে, তোর তো রক্ষা থাকবে না আর। এমন তর্ক করতে করতে আমি এগিয়েছি, আবার কখনো পিছিয়ে গিয়েছি, তার ফলে ছোট্ট রাস্তা বেশ খানিকটা লম্বা হলো। যাই হোক, এখন আমি সবশেষে আপনার কাছে এসে পড়েছি। বলবার কথা অতি সামান্য, তবু আপনার বলা দরকার। কপালে যা আছে সে তো ঠিক হবে, কপালে আমার যা কিছু ভরসা। ক্রোয়েন, কি ব্যাপার?
প্রহরী, গোড়াতেই আমি সাফ বলে রাখি, কাজটা কিন্তু অধম করেনি। যে করেছে আমি তাকেও দেখিনি, কাজেই আমাকে শাস্তি দেওয়াটা অন্যায় হবে। ক্রোয়েন, কথার তীরন্দাজিতে তুমি বিশেষ ওস্তাদ আগে থেকে, তাই নিজের সাফাই গাইছো বোঝা যাচ্ছে। গোলমেলে কিছু? প্রহরী, গোলমেলে যে সন্দেহ নেই। এমন একটা দুঃসংবাদ বলাও বড় সহজ নয়। ক্রোয়েন, তাড়াতাড়ি বলো, আমার সঙ্গে তোমার বেশি কথা বলার সময় নেই। প্রহরী, ব্যাপারটা এই, ওই যে মৃতদেহ, সেটা মানে কেউ এসে তার গায়ের ওপর মাটি টাটি বিছিয়ে দিয়ে সমাধির কাজ যেমনটি হয় তেমন আর কি, তারপর সে পালিয়ে গেছে। ক্রোয়েন, কি বলছো? কার এই দুঃসাহস? প্রহরী, তা জানি না, কোথাও কোনো চিহ্ন পাইনি, না কোদালের না শাবলের, কোনো চাকার দাগ ছিল না। যে এই কাজ করে গেছে কোনো চিহ্ন রেখে যায়নি। প্রথমে যার লক্ষ্য করার পালা ছিল সেই আমাদের খবর দিল। খবর শুনে একেবারে আমরা তো গিয়ে দেখি সত্যি সত্যি মৃত মাটি ঢাকা। ঠিক সমাধি বলা যায় না, মাটির একটা আস্তরণ বলা ভালো, যেন কোনো পথের যাত্রী যেতে যেতে মরা একটা পড়ে থাকতে দেখে অভিশাপের ভয়ে বোধহয় মাটি ছড়িয়ে চলে গেছে। আশেপাশে কোথাও কোনো জানোয়ারের পায়ের চিহ্ন তো তাও ছিল না। মনে হয় দেহের কেউ টানা হ্যাঁচড়া কিছু করেছে। সবাইকে খুব গাল পারলাম, প্রত্যেককে দোষ দিতে লাগলো, একে একে হাতাহাতি হবার জোগাড়। প্রত্যেকে লোক বলেছে অন্য অপরাধী, প্রত্যেকে লোক গরম লোহা হাতে নিতেও রাজি আছে, অগ্নিকুণ্ডে হাঁটতে রাজি। ভগবানের নামে শপথ করে সবাই এই বলেছে, এ কাজ আমরা কেউ করিনি। কে করেছে সে কথা তো দূরের কথা, কে যে এমন করতে পারে তাও জানি না। আসল কথা, আমরা কিছুই ঠাওর করতে পারলামই না। তারপরে তো একজন লোক যা বললে তা শুনে আমার অন্তরাত্মা শুকিয়ে গেল। কারো বিপদ না কারো আরও বিপদ। সে বললে যে রাজার কাছে খবর দেওয়া যাকে বলে খুব জরুরি, চেপে যাওয়া ঠিক হবে না। এমন ভাগ্য আমার, আবার খবর দেবার দায়িত্বটা পড়লো এসে আমার ওপর। তাই এখানে হাজির হলাম। আমি জানি আমার আশা আপনার খুব অপছন্দ, আমারও খুব পছন্দ নয়। দুঃসংবাদ নিয়ে আসছি, আমার থেকে কে আর বলুন খুশি হবে। নায়ক, মহারাজ, গোড়া থেকে আমরা কেমন সন্দেহ হচ্ছিল। ক্রোয়েন, এই কাজ দেবতারা করেননি তো? ক্রোয়েন, থামো, আমার মেজাজ গরম করো না। বয়স হয়েছে, তবু নির্বোধের মতো কথা। দেবতার কাজ এরকম কথা মাথায় কি করে আসে? দেবতারা এসে পথে পড়ে থাকা মরা সৎকার করবে, বোধ করি তাকে খুব ভক্ত মনে করে পুরস্কার দিতে চান। কাকে না, যে লোক তাদের মন্দির ধ্বংস করতে চেয়েছিল, দেবতার পুণ্যপীঠ ধ্বংস করেছিল, ভস্য করে দিতে এসেছিল শস্যক্ষেত, তাদের বিধান সব ভেঙে ছুঁড়ে ছিঁড়ে ফেলে দিতে এসেছিল, সেই লোক তোমরা সব মনে করো দেবতার প্রিয়। সে কখনো হতে পারে? অসম্ভব চিন্তা। আমি দেখতে পাচ্ছি স্পষ্ট, আমার বিরুদ্ধে এ রাষ্ট্রে একটা দল পাখি উঠেছে। তারা আমার আদেশ অমান্য করছে, তারা ষড়যন্ত্র করছে, গোপনে গোপনে তারা আমার নির্দেশ লঙ্ঘন করছে। আমি বুঝতে পারছি তারা এই কাজ করিয়েছে ঘুষ দিয়ে। অর্থ তার মতো অনর্থ কি আছে? টাকা, তার প্রলোভনে অধঃপতে যায় রাষ্ট্র। এরই জন্য লোকে নির্বাসনে যায়, অত্যন্ত সজ্জন লোকেও রাষ্ট্রের বিরুদ্ধে যায় শুধু অর্থ লোভে। এর দণ্ড পেতে হবে ষড়যন্ত্রীদের। জেউসের নামে শোনো শপথ আমার, এই কাজ যে করেছে তাকে খুঁজে আনো, এখানে হাজির করা চাই অবিলম্বে, না হলে তোমার মৃত্যু জেনে রাখো। না, মৃত্যু যথেষ্ট নয়, তুমি যতক্ষণ না সত্য ঘটনা বলো, তোমাকে জীবন্ত ঝুলিয়ে রাখা হবে। এর থেকে শিক্ষা পাবে, বুঝতে পারবে সমস্ত ব্যাপার গুছিয়ে নেবার চেষ্টায় বড় ভালো নয়। বুঝতে পারবে অন্যায়ের দণ্ড কি কঠিন। প্রহরী, আমি কিছু বলতে পারি না, তাহলে চলেই যাচ্ছি। ক্রোয়েন, প্রশ্ন শুনলে জ্বালা করে, যাও। প্রহরী, জ্বালা করে? জ্বালাটা কি, মনে কিংবা কানে? ক্রোয়েন, আমার কোথাও জ্বালা সে তোমার এত সূক্ষ্মভাবে না জানলে চলছে না। প্রহরী, যে আপনাকে জ্বালাচ্ছে সে এক ব্যক্তি নয়, এ কাজ যে করেছে সেই। ক্রোয়েন, আজন্ম বাচাল তুমি। প্রহরী, তা অবশ্য হতে পারি, কিন্তু আমি দোষ করিনি। ক্রোয়েন, তোমার অনেক দোষ, টাকার প্রলুব্ধ হয়ে বিবেক বেচেছ। প্রহরী, হাই কি করা, বুদ্ধিমানও যখন তাদের বোধবুদ্ধি হারিয়ে ফেলে। ক্রোয়েন, বোধ বুদ্ধি নিয়ে যত ইচ্ছে চিন্তা করো, কিন্তু জেনে রাখো এ কাজ যে করেছে তাকে এখনো না যদি আনো, তোমাকে শেখাবো কুপথে অর্জিত যত অর্থের মূল্য কি, তার একমাত্র মূল্য জেনে রাখো মৃত্যু। ক্রোয়েনের প্রস্তাব। প্রহরী, হে ভগবান, লোকটা যেন ধরা পড়ে,
ধরা পড়ুক না পড়ুক, আমি কিন্তু এখানে আর ফিরছি না, এ পাকা কথা। ভাবিনি যে ছাড়া পাবো, ছাড়া যখন পেয়েই গেলাম ভগবানের আশীর্বাদে বেঁচে গেছি, ফিরছি নে আর। প্রহরীর প্রস্থান। কোরাস। অনেক আশ্চর্য পৃথিবীতে অনেক ভয় অতুলনীয়, তবু সবচেয়ে আশ্চর্য যে সবচেয়ে বিস্ময় বিশাল দুস্তর সমুদ্র নীল, যেখানে উদ্দাম ঝড়ে ফুসে ওঠে তরঙ্গের দল, উত্তাল ফেনীল, সেখানেও অভিযান তার অসীম সমুদ্র জল করে তারা বসত্যা শিকার, মানুষের তীক্ষ্ণ সীতা মুখে পৃথিবীর অহতা, ভিন্ন মাটির বুকে মানুষের হল, জন্ম দেয় প্রতিবর্ষে মাঠে মাঠে নবীন ফসল, জননী পৃথিবী যিনি প্রথম দেবতা, ক্রান্তিহীনা অক্ষয় যৌবনা তিনিও মানব পদানতা, আকাশে যত পাখি অরণ্যের পশু, প্রান্তরে যত পাখি লবণাক্ত সমুদ্রের অধিবাসী, যত মানুষের পরাক্রম মতো, সকলেরই বন্দি তার জলে মানুষ চতুর, সেই প্রভু সমস্ত পশু চকিত হরিণ, পাহাড়ে চরণশীল সহজ স্বাধীন, তাকেও সহজ করে বশ, হাওয়ার কেশর ফোলা দুরন্ত দুর্বার অশ্বকে এ পড়াই বলগা, পার্বত্য বৃষের কাঁধে লাঙলের ভার, মানুষের অসম সাহস, মানুষ ভাষা স্রষ্টা, চিন্তা তার বাতাসের চেয়ে ক্ষিপ্র গতি, রৌদ্র বৃষ্টি ঝড় করেছে সে প্রতিহত, মুক্ত আকাশের কাছে মাননী সে এ নতি বেঁধেছে কুটির, নিজে গড়েছে নগর, গড়েছে সে সমাজ সংহিতি, সব কি বিঘ্ন সমস্ত বিপদে মানুষ অপরাজিত, সমস্ত ব্যাধির প্রতিকার করায়ত্ত মানুষের, একমাত্র মৃত্যু ছাড়া সর্বজয়ী শক্তি তার, সীমাহীন মানব মনীষা তার বুদ্ধি চতুরতা, কখনো চালায় আলোকের পথে তাকে, কখনো চালিত করে ঘন তমসায়, যদি সে পালন করে রাষ্ট্রের নিয়ম, স্বর্গের নির্দেশ যদি করে অঙ্গীকার, তবে সে যথার্থ শ্রদ্ধেয় গৌরব বরেণ্য দেশ তার, যদি সে অন্যায় দর্পে স্রষ্টা হয়, ন্যায়পথ ত্যাগ করে শ্রেয় সে, তবে অধর্মচারী হেয় তার সঙ্গ করি পরিহার। নায়ক। এ কি দৈবী অঘটন, কি আশ্চর্য, এ কি সম্ভব, এ তো আর কেউ নয় আন্তিগোনে দুঃখিনী মেয়েটি, হতভাগ্য ওই দিপোসের মেয়ে। ওরা কারা, ওকে ওরা কেন, ও কি তবে রাজার আদেশ লঙ্ঘন করেছে পাগলের মতো, এ যে অবিশ্বাস্য। প্রহরীর প্রবেশ, সঙ্গে দুজন রক্ষী বেষ্টিতা আন্তিগোনে। প্রহরী। এই সে মেয়ে যখন কবর দেওয়ার চেষ্টা করেছিল, ঠিক সেই সময় হাতে হাতে ধরেছি, তা রাজা কোথায়? নায়ক। ওই যে তিনি ফিরে আসছেন। ক্রোয়েনের প্রবেশ। ক্রোয়েন। মনে হচ্ছে কিছু বলবে, যথাকালে এসে গেছি, কি ব্যাপার? প্রহরী। মহারাজ, কি সম্ভব আর অসম্ভব নয়, কি ব্যাপার? জোরের সঙ্গে কিছু বলাই বেশ মুশকিল, কেউ হয়তো বলে বসলো কোনো মতেই এ কাজটি নয়, একটু পরেই দেখা যাবে সেই কাজই করে বসলো। আমি দেখুন বলেছিলাম, তিরস্কার যা আপনি করলেন, যেন একটা ঝড়ের ঝাপটা, প্রাণটা আমার উড়েই গেছিল। কিন্তু এমন না চাইতে জল, বিনা মেঘেই হঠাৎ বৃষ্টি, আহ্লাদে তাই আটখান হয়ে আগের কথা ভুলে টুলে আবার আমি এসে পড়লাম। তবে এবার সঙ্গে আছে এই মেয়েটি মৃতদেহ কবর দেবার তালে ছিল। এবার ছিল আমার ওপর এই কাজটা সমস্ত ভার অন্য কারো দায়িত্বে নেয়। কাজটা শুধু আমার একার, ধরে এনেছি, বিচার করুন, বকুন ঝকুন, যেমন ইচ্ছা, যত দণ্ড চান দিতে দিন, এই ঝঞ্ঝাগা থেকে আমার মুক্তি হলেই আমি খুশি। করেন। ওকে পেলে কোথায়, কিভাবে? প্রহরী। বললাম যে এই মেয়েটি কবর দিচ্ছে, সোজা কথা। করেন। যা বলছো ভেবেচিন্তে বলছো তো? প্রহরী। এই মেয়েটি নিষেধ ভঙ্গ করে কবর দিচ্ছিল, এ নিজের চোখে দেখেছে, তাই ধরে আনলাম, ব্যাপারটা কি স্পষ্ট হলো? করেন। কি দেখলে, কিভাবে বা ধরলে, খুলে বলো। প্রহরী। ব্যাপারটা এই, খুলেই বলছি। আপনার ওই ধমক খেয়ে ফিরে গিয়ে যত মাটি ছিল সবই মৃতদেহের ওপর থেকে সরিয়ে দিলাম, তখন আবার আগের মতোই যেমন ছিল তেমন হলো, নগ্ন একটা মৃতদেহ। এবার বসলাম ধীরে সুস্থে, পাহাড়ের ওই দিকটাতে হওয়া ছিল, যাতে করে মরার পচা গন্ধ নাকে অল্প আসে, মধ্যে মধ্যে চড়া গলায় আমরা সবাই নিজেদেরকে সজাগ করে দিয়ে বলেছিলাম, সাবধান ভাই, কেউ যদি আজ ঘুমিয়ে পড়ো, তার কপালে দুঃখ আছে। এমন চললো ঘন্টা কয়েক, রোদ উঠলো ভীষণ কড়া, সূর্য এলো মাঝ আকাশে, গরম হলো বেয়ারা রকম। তখনই হঠাৎ কোথা থেকে এলো এই একটা ধুলো রাধি, সারা আকাশ অন্ধ করে উড়িয়ে নিয়ে শুকনো পাতা ঝাঁপিয়ে পড়লো মাঠের ওপর। দম আটকানো ঝড়ের ভেতর বসে রইলাম চোখ বন্ধ চোখে, যতক্ষণ না দেবতাদের এই তাণ্ডব নৃত্য থামে।
তারপর যে ঝড় থেমেছে তখন দেখি এই মেয়েটি নগ্ন মৃতদেহ দেখে, কেঁপে উঠে থরথরিয়ে, অভিসম্পাদ দিচ্ছে কাকে, করুণ তীক্ষ্ণ কান্না ভরা যেন একটা পাখির মতো। তার যেন নীড় ভেঙে গেছে, তার শিশুরেরা যেন নেই। তারপর এই মেয়েটি তার হাতে ভরল শুকনো ধুলো ব্রোঞ্জে গড়া কি সুন্দর ঝাড়ি একটা উঁচু করে ছড়িয়ে দিল তার 3বার, মৃতের প্রতি শেষ তর্পণ। এইসব দেখে অবিলম্বে দৌড়ে এসে তাকে ধরলাম। মেয়ে কিন্তু ভয় পেল না। আমরা তাকে আগের বারের কাজের জন্য দায়ী করলাম, স্বীকার করলে সেই অভিযোগ না আমি খুশি, সন্দেহ নেই। বিপদ থেকে মুক্তি পেলাম, এর চেয়ে আর আনন্দে কি? কিছুটা যে দুঃখিত নই তা বলবো না, পরের দুঃখে দুঃখী বই কি। বিশেষ করে এই বিরুদ্ধে আমার কোনো সত্যিকারের নেই অভিযোগ। তবে আমি স্বীকার করি অন্যকে বাঁচাবার চেয়ে চাচা আপন পরাণ বাঁচার প্রাচীন নীতি বেশ মানি। কই তুমি এইবার তুমি বলো, তোমার মাটির দিকে চোখ, তুমি দোষী না নির্দোষ? আন্তিগণে, অস্বীকার করব না আমি কাজ করেছি। ক্রোয়েন প্রহরীকে, তুমি যেতে পারো, তোমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল, তুমি তার থেকে ছাড়া পেলে। প্রহরী ও রক্ষীদের প্রস্থান। এবার উত্তর দাও, স্পষ্ট সংক্ষিপ্ত উত্তর। তুমি কি আমার নিষেধের কথা জানতে? না। আত্মি করে, জানতাম, না জানার কোনো কারণ ছিল না। ক্রোয়েন, তা সত্ত্বেও তুমি নির্দেশ অমান্য করলে? আন্তিকোণে, হ্যাঁ, কারণ সেই নির্দেশ জেউসের নয়, ন্যায়ের দেবতার দিকে মৃত্যুপুরীর দেবতার যিনি সঙ্গী তিনি এর নির্দেশ দেননি। তুমি একজন মানুষ, মরণশীল। আমি মনে করি না তোমার নির্দেশের এত শক্তি যে দেবতাদের অলিখিত অব্যয় বিধির চেয়েও তাকে বড় মনে করা চলে। এই সব বিধি আজকের নয়, কালকের নয়, ওরা অনাদিকালের, এরা আদিম, শাশ্বত। কোথায় এদের উৎস তা কেউ জানে না। একজন মানুষের নির্দেশের ভয়ে স্বর্গের আদেশ অমান্য করা অসম্ভব। তোমার নিষেধ ঘোষিত হবার আগে থেকে আমি জানি আমি তো অমর নই। তোমার নিষেধ ঘোষিত না হলেও আমি মরতাম। আজ যদি মৃত্যু ত্বরান্বিত হয় তবে তাই হোক। যে যন্ত্রণার মধ্যে আমি বেঁচে আছি তার চেয়ে মৃত্যু ভালো। শাস্তি সহ্য করতে পারি, কিন্তু সহোদর ভাইকে সম্মতি দিতে না পারলে যন্ত্রণা দুঃসহ হতো। যদি মনে করো আমার সিদ্ধান্ত নির্বুদ্ধিতা, তার জন্য দান নির্বোধের কাজ হবে। নায়ক, উগ্রচণ্ডা, বাপের উগ্রচণ্ডী মেয়ে, এ ভাঙ্গা তবু মচকাবে না। ট্রেন, এই সব উগ্রচণ্ডা মন তাড়াতাড়ি মচকায়, কঠিন লোহাও আগুনের তাপে টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। বুনো অবাধ্য ঘোড়াও লাগাম কাছে ঠিক বস, মানে যারা অন্যায় অধীন তাদের বিদ্রোহী ভাব ভালো নয়। মেয়েটি আইন অমান্য করেছে, তাই তার বিদ্রোহের প্রথম প্রকাশ, আবার দ্বিতীয়বার আরও উদ্ধত্ত প্রকাশ। মেয়েটি 2বার অন্যায় করেছে, তার জন্য অনুতপ্ত নয় বরং গর্বিতা। যদি কেউ এমনভাবে রাষ্ট্রের আদেশ অমান্য করে দণ্ডিতা না হয় তাহলে বলতে হবে এই মেয়েটির পুরুষ আর আমি একটা স্ত্রীলোক। আমার বোনের মেয়ে হোক বা আমার কোনো নিকট আত্মীয় হোক, দণ্ড তাকে পেতে হবে, তাকে এবং তার বোনকেও। এই ষড়যন্ত্রের অংশভাগী দুজনের সমান দোষী। যাও, তাকে বিলম্বে নিয়ে এসো। কিছুক্ষণ আগে আমি তাকে প্রাসাদে দেখেছি, উত্তেজিত উন্মাদের মতো। যারা গোপনে গোপনে ষড়যন্ত্র করে তাদের মনের ভাব সহজে প্রকাশ হয়ে পড়ে। আজ ধরা পড়বার পর যে নিজের অপরাধে অনুতপ্ত না হয়ে বরং গর্ববোধ করে, আমি তাকে ঘৃণা করি। আন্দেগণে, আমাকে ধরেছ, আমাকে কি মৃত্যুর চেয়েও বেশি দণ্ড দেবে? করেন, তার বেশি নয়, মৃত্যু যথেষ্ট। আন্তিগণে, তবে দেরি কেন? কোনো কথাই তোমার আমার এখন শুনতে ভালো লাগছে না। কোনো কালে আমি ভালো লাগতো না। আমার ভাইয়ের শেষকৃত্য পালন করেছি, আমার এ কাজ গৌরবের, এরা সকলেই তা স্বীকার করতে বাধ্য। আমি যা করেছি তা পবিত্র কাজ, কিন্তু ভয়ে বৃদ্ধদের কণ্ঠরুদ্ধ। বাক্যের কর্মের স্বাধীনতা, তবু সম্রাটের সম্রাট সৌভাগ্যবান। করেন, শুধু তুমি তাই মনে করো, অন্য কোনো নাগরিক নয়? আন্তিগণে, এরাও তা মনে করে, কিন্তু এরা ভয়ে আজ স্তব্ধ। ক্রোয়েন, সকলের মতে এ কাজ অন্যায়, শুধু তুমি লজ্জাহীনা। আন্তিগণে, এক সহোদর ভাই তার শেষকৃত্য, তাতে লজ্জা? ক্রোয়েন, ভাই সে দেশের শত্রু, তার হাতে এ ত্রয়োক্লেশ হতো। আন্তিগণে, দুজনেই সহোদর, দুজনেই এক পিতা এক মাতা। ক্রোয়েন, কিন্তু একজনকে করছো সম্মান, অন্যজনকে অসম্মান। আন্তিগণে, এতয়োক্লেশ মৃত, নইলে সে কোনো দোষারোপ করতো না। ক্রোয়েন, অবশ্য করতো, বিশ্বাসঘাতক তোমার দৃষ্টিতে বেশি সম্মানিত। আন্তিগণে, পলুনেইকেস তার ভাই, ভৃত্য নয়, দুজনেই একসঙ্গে হতো। থ্রোইন, এক মৃত্যু দেশপ্রেমের, অনুমৃত্যু দেশদ্রোহিতার। আন্তিগণে, তবুও মৃতের প্রতি আমাদের করণীয় একই। ক্রোয়েন, তার মানে ভেদ নেই ধর্মে, সতে ও অসতে। আন্তিগণে, কে জানে মৃত্যুর কাছে যদি সত্য কোনো ভেদ আছে কিনা। ক্রোয়েন, শত্রু চিরকাল শত্রু, মৃত্যুর পরও শত্রু। আন্তিগণে, আমার প্রকৃত ঘৃণা নয়, আমার প্রকৃত ভালোবাসা। ত্রয়ন, ভালোবাসা?
তবে তুমি মরো, যাও ওই মৃতকেই ভালোবাসো যতক্ষণ আমি আছি, যতক্ষণ এইসব মেলে নিয়ম চলবে না। দূর থেকে ইসমেনকে আসতে দেখে কোরাস নায়ক অন্যদের দৃষ্টি আকর্ষণ করে। নায়ক ইসমেনে আসছে প্রাসাদ থেকে বোনেরা অদৃষ্টে দেখে ভেঙে পড়েছে কান্নায়, কপালে বিষাদ কালো মেঘের মতন ফেলেছে রক্তাভ, মুখে গাঢ় ছায়া, গাল বেয়ে ঝরে পড়ে অশ্রু জল বৃষ্টির ধারায়। ধীরে ধীরে ইসমেনের প্রবেশ। ক্রেয়ন, কাল সাপ আমার ঘরের মধ্যে গোপন লুকিয়েছিলি রক্ত খাবে বলে, আমার বিরুদ্ধে দুই বিশ্বাসঘাতিকা ষড়যন্ত্র করছিস। বলো, তুমি এই শেষকৃত্য ব্যাপারে জড়িত না বলতে চাও? তুমি কিছুই জানো না। স্পেনে, আমিও জড়িত যদি আন্তিগনে এটুকু বলার অধিকার দেয়। আমার বোনের সঙ্গে তার অপরাধে আমি অংশভাগী। আন্তিগনে, না না, আমার প্রস্তাবে তুমি সম্মত ছিলে না, তোমার সাহায্য আমি নেব না বলেছি। স্পেনে, কিন্তু আজ এই সংকটে আর কোনো কুণ্ঠা নেই, তোর পাশে আমি আজ দাঁড়াতে যে চাই। আন্তিগনে, শেষ কৃত্য যে করেছ তার সাক্ষী মৃত্যু লোক, তার যার ভালোবাসা শুধু কথা, তার ভালোবাসা আমি প্রত্যাখ্যান করি। ইসমেনে, আন্তিগনে, আজকে আমাকে দাও, তোমার মৃত্যুর গৌরবের কন্যামাত্র সঙ্গী করো আজ ধর্মকাজে। আন্তিগনে, যে কাজ করনি তুমি তার অংশ নেওয়ার অসঙ্গত, তুমি কেন সহমৃতা হবে, যথেষ্ট একটি মৃত্যু। ইসমেনে, তুমি ছাড়া কে আছে আমার, তোকে ছাড়া কি হবে জীবনে। আন্তিগনে, ক্রেয়নকে প্রশ্ন করো, তোমার আত্মীয় ক্রোয়েন তোমাকে ভালোবাসে। ইসমেনে, এখনো বিদ্রুবে কি লাভ। আন্তিগনে, লাভ নেই, বিদ্রুপ আমার বেদনার ভাষা। ইসমেনে, এখনো সময় আছে, তোর জন্য কি করব বল। আন্তিগনে, নিজের কথাই ভাবো, যদি বেঁচে যাও অভিযোগ করব না। ইসমেনে, শোনো শোনো আন্তিগনে, তোর দুঃখে কিছু দে আমাকে। আন্তিগনে, তুমি বেঁচেছিলে সুখ, আমি মৃত্যু দুঃখ। ইসমেনে, কিন্তু আমি তোকে কতবার বাধা দিতে চেয়েছি সেদিন। আন্তিগনে, ঠিক, কারোর চোখে তোর পথ ঠিক, কারোর চোখে হয়তো আমার। ইসমেনে, কিন্তু আজ কারোর পথই ঠিক নয়, আমরা দুজনেই অপরাধী। আন্তিগনে, ভয় নেই, বেঁচে গেছো, আমি মৃত অনেক আগেই, এখন মৃতের জন আমার মরণ। শ্রেয়ন, দুজনেই প্রকৃতস্থ নয়, একজন সম্প্রীতি পাগল, একজন আজন্ম উন্মাদ। ইসমেনে, তাই স্বাভাবিক, যখন দুর্ভাগ্য আসে ঢেউয়ের মতন বুদ্ধি বিবেচনা সব এলোমেলো হয়ে যায়। ক্রয়ন, অন্তত তোমার, বিশেষত ওর সঙ্গে ভেরবার পর থেকে। ইসমেনে, কিন্তু ওকে ছেড়ে কি করে থাকতে পারি, কি করে বোনকে ছেড়ে। ক্রোয়েন, বোন, ওকে ভুলে যাও, ও তোমার বোন নয়। ইসমেনে, ও তোমার বাগদত্তা পুত্রবধূ, ওকে তুমি হত্যা করবে। ক্রোয়েন, পুত্রবধূ, আমার সন্তান অন্য ক্ষেত্রে ফসল ফলাবে। ইসমেনে, কিন্তু এই ভালোবাসা সে কি আর কোনোখানে পাবে। ক্রোয়েন, এই পিশাচির সঙ্গে বিয়ে, তাহলে সে পুত্রের দুর্ভাগ্য। আন্তিগনে, হাই মুন, তোমাকে তোমার পিতা আজ শুধু অপমান করে চলেছে। ক্রোয়েন, আর নয়, তোমার বিয়ের কথা যথেষ্ট শুনেছি। নায়ক, আপনি কি তবে এ বিবাহ রোধ করছেন। ক্রোয়েন, আমি কেন, মৃত্যুরাজ নিজে। কোরাস, মৃত্যু হবে সুনিশ্চিত। ক্রোয়েন, সুনিশ্চিত, বিলম্বের প্রয়োজন নেই, নিয়ে যাও দুজনকেই, অন্তঃপুরের মেয়ে যথাযোগ্য স্থান আর লক্ষ্য রেখো। অনেক সাহসী লোক মৃত্যু কাছাকাছি এলে পালাবার পথ খোঁজে। রক্ষীরা ইসমেনেও আন্তিগনেকে নিয়ে ভেতরে যায়। কোরাস এক, বিপর্যয় যাদের জীবনে আসেনি কখনো তারা সুখী, তারা ভাগ্যবান। যার প্রতি দেবতার রোষ, তার প্রতি অভিশাপ চিরস্থায়ী, বংশ থেকে বংশে তার ক্রম সঞ্চরণ। এ যেন মাতাল সমুদ্রের মতো কালো ঝড়, উথাল পাথাল করে দেয় তার বুক, তলা থেকে আনে কালো বালি, প্রচণ্ড গর্জনে তারা আছড়ে পড়ে তটে, সমুদ্রে বেলাভূমি আবারও ফিরিয়ে দেয় জলে, চতুর্দিকে ওঠে তার তীব্র প্রতিধ্বনি। এই পরিবার, লাবদাকুস পরিবারে আমি দেখেছি আছড়ে পড়েছে দুঃখের ঢেউ, ঢেউয়ের পর ঢেউ। কবে কোন প্রাচীর কালে কোন দেবতার ক্রোধে তার শুরু, আজও তার নিবৃত্তি নেই, এখন তার শেষ দীপশিখা ঢেকে গেল মৃত্যু রক্তাক্ত ধুলোয়। ওই দিপোসের বংশের শেষ শিকড় আবার ছিন্ন হলো, উন্মুথিলিত হলো সর্বনাশা গর্বে। যে জিউস সর্বশক্তিমান, তোমার বিধান অস্বীকার করা মানুষের সাধ্য ব্যতীত। তুমি কালাতীত, তুমি তন্দ্রাহীন, তুমি জরাহীন, তুমি স্বর্গ সিংহাসনের সমুজ্জ্বল, আদিকাল থেকে অনাগতকাল অনড় তোমার বিধি। মর্তের মানব যদি চায় অদৃশ্য জয়ের মহত্ব, তাকে মূল্য দিতে হবে সর্বগ্রাসী কঠিন যন্ত্রণা। তবু আশা, অক্লান্ত ডানার আশা, জীবনে কখনো আনে ক্ষণ সুখ, ক্ষণ ভালোবাসা, সব মিথ্যা ভ্রান্ত মরীচিকা, অলিক ছলনা,
ঘোরের নির্বোধেরা পুড়ে মরে বিশ্বাসঘাতিকা সেই আশা অগ্নিশিখা। প্রাচীনেরা যথার্থই বলেছেন, অশুভকে যার কাছে মনে হয় শুভ, তার ভাগ্য অচির দুর্যোগ, তার ভাগ্যে বিপর্যয় ধ্রুব। হাইমনকে দূরে আসতে দেখে কোরাস নায়ক করেন বলে, নায়ক হাইমন আপনার একমাত্র পুত্র আসছে। শোকার্ত মনে হয় সে কি আন্তিগণের দণ্ডের কথা শুনে, কিংবা তার বিবাহভঙ্গের বেদনায়? ক্রেয়ন এখনই বোঝা যাবে, এর জন্য গণৎকারের প্রয়োজন নেই। হাইমনের প্রবেশ। বৎস হাইমন, তুমি বোধ করি আন্তিগণের সম্বন্ধে আমার সিদ্ধান্ত শুনে থাকবে। আশা করি পিতার সিদ্ধান্তে তুমি ক্রুদ্ধ নও। আশা করি তুমি আমাকে বিশ্বাস করো, ভালোবাসো। হাইমন, পিতা, তোমার নির্দেশ আমার জীবনের দিক যন্ত্র। তোমার নির্দেশ আমি অবশ্যই মান্য করব। সেই নির্দেশের চেয়ে বিবাহকে বড় স্থান নিশ্চয়ই দেব না। ক্রেয়ন, সাধু। পিতার ইচ্ছাকে সর্বাগ্রে স্থাপন করা আদর্শ পুত্রের পবিত্র কর্তব্য। এর জন্যই মানুষের সন্তান কামনা। চিরকাল পিতার আকাঙ্ক্ষা পুত্র অনুগত হোক, পুত্র করুক পিতার শত্রুকে দমন, পিতার বন্ধুকে সম্মান। অবাধ্য পুত্রের পিতা হতভাগ্য, শত্রুদের বিদ্রুপের পাত্র। তাই বলি হাইমন বুদ্ধিহীনা, নারীর মায়ায় বিবেচনা বিসর্জন কখনো দিও না। দুষ্টা পত্নী আনে সংখ্যাহীন দুঃখ, তার প্রেম নিষ্প্রাণ শীতল, তার ভালোবাসা যখন বিষেদের রূপ নেয়, তার চেয়ে বড় দুঃখ আর নেই। এ নারী তোমার শত্রু, মন থেকে ওকে ঝেড়ে ফেলো। চলে যাক, জমের বাড়িতে যাক, সেইখানে যাকে ইচ্ছে তাকে খুঁজে নিক। প্রকাশ্যে বিদ্রোহ করেছিল তাকে দণ্ড পেতে হবে। সমস্ত রাষ্ট্রের মধ্যে সেই একা ঘাতিকা নারী, তাই তার প্রাপ্য দণ্ড মৃত্যু। যদি চাই জেউসের কাছে ভ্রাতৃপ্রীতি রক্তবন্ধনের গৌরব ঘোষণা করে প্রার্থনা করুক, কিন্তু আমি যদি পরিবারের এই বিশ্বাসঘাতিকাকে লালন করতে থাকি, রাষ্ট্রকে লালন করা কি করে সম্ভব বলো? যে মানুষ পরিবার চালানোর অসমর্থ, সে নিয়ম ভাঙে, শাসকের বিধি অস্বীকার করে, তার জন্য আমার হৃদয়ে কোনো ভালোবাসা নেই। রাষ্ট্র যখন কাউকে শাসনের ভার দেয়, তাকে মান্য করা অবশ্য কর্তব্য। সমস্ত ব্যাপারে, ছোট বড়, ন্যায় বা অন্যায়, সমস্ত ব্যাপারে যোগ্য নাগরিক তাকে বলি যে যুদ্ধের ঝোড়ো দিনে আনুগত্য অবিচল, বিপদের দিনে সহযোগী। অবাধ্যতা রাষ্ট্রের পতন, অবাধ্যতা সংহিত শত্রু, অবাধ্যতা সৈন্যদলের শৃঙ্খলার প্রতিকূল, অবাধ্যতা পরাজয়। আনুগত্য রাষ্ট্রের রক্ষক, আনুগত্য সৃষ্টি করে নিয়ম শৃঙ্খলা, আনুগত্য নিরাপত্তা। তাই আমি নিয়মের দলে, তাই আমি বিদ্রোহ বিরোধী। একটি মেয়ের জন্য আমি নিয়ম অমান্য হতে দিতে অসমর্থ। যদি হার মানতেই হয়, সত্যিকারে কোনো পুরুষের কাছে হার মানব, লোকে যেন একথা না বলে একটা মেয়ের কাছে হেরে গেছি। নায়ক, আমার এখন অনেক বয়স হলো, যেটুকু বুঝেছি তাতে এই কথা বলি, আপনার কথা সঙ্গত শ্রদ্ধেয়। হাইমন, পিতা, মানুষ কি ঈশ্বরের শ্রেষ্ঠ উপহার বুদ্ধি? ভুল বলছেন, এমন বলার স্পর্ধা নেই। আমার স্বভাবও নয় এরকম বলা, তবু বলি। অনেকে হয়তো আপনার সঙ্গে একমত হতে নাও পারে। সন্তান হিসেবে আমার কর্তব্য হলো লোকে আপনার সম্বন্ধে যা বলে ভাবে, আপনার বিরুদ্ধে যা করে তার খোঁজ রাখা। সাধারণ লোকে আপনাকে ভয় পায়, আপনি বিরক্ত হবেন এমন কথা তারা বলতে ত্রস্ত, সংকুচিত, কিন্তু তারা গোপনে গোপনে ফিসফিস করে যা বলে তা আমি শুনি। আমি জানি সাধারণ লোকে এই হতভাগ্য কুমারীর নিষ্ঠুর মৃত্যুর কথা শুনে বেদনার্ত। তারা মনে করে এক পবিত্র কাজের জন্য তার এই দণ্ড অসঙ্গত। তার সহোদর যুদ্ধক্ষেত্রে মৃত, তার নগ্ন দেহ লুব্ধ শকুনের জন্য সে ফেলে রাখেনি, তাকে সমাধি দিয়েছে। এর জন্য রাষ্ট্রের উচিত তার নাম সোনার অক্ষরে লেখা। সমস্ত নগরে এই হলো লোকের বক্তব্য। আপনার সুখ পিতা, আপনার কল্যাণের চেয়ে আর কিছু কাম্য নয় আমার। আর কি কাম্য হতে পারে সন্তানের? তাই বলি, যে সিদ্ধান্ত নিয়েছেন তাকেই আপনি চরম বলে গ্রহণ করবেন না। অন্য কথাও ভাবুন। আপনি নির্ভুল, অন্যেরা সবাই ভুল, এরকম ভাবা কি সঙ্গত? কেউ যদি মনে করেন যে তিনি একমাত্র জ্ঞানী, শুধু তিনি ঠিক আর কেউ ঠিক নয়, তাহলে বলবো তিনি অগভীর, অন্তঃসারশূন্য। যথার্থ জ্ঞানীরা সর্বদাই অন্যের কাছ থেকে শিক্ষা নেন, ভিন্ন মত গ্রহণ করেন, প্রয়োজনে পরিবর্তন করেন নিজের মতামত। বনস্ফীত নদী তীরে গাছগুলির ডাল রক্ষা করে, কখনো একটু বেঁকে, কখনো একটু হেলে। যে গাছ উন্মত্ত জলরাশি প্রতিহত করতে চায়, সে উপরে ভেসে যায়।
সে যে নামিক ঝড়ের সময় তার হাল শিথিল করে না, কিছুতেই প্রবল শক্তিতে ধরে থাকে, তার নৌকা যায় উল্টে। এজন্য বলছি, আপনি ভাবুন, ক্রোধ সংযত করুন। যদিও আমার বুদ্ধি পরিণত নয়, তবু আমি বলছি, আমাদের জ্ঞান বুদ্ধি একেবারে ভ্রান্তিহীন নয়, তাহলে তো সমস্যা ছিল না। তাই মনে হয় সৎ মানুষের পরামর্শ শোনা যথার্থ বিবেচনার কাজ। নায়ক: রাজা, এর কথা যুক্তিপূর্ণ, আপনি শুনুন। তুমিও পিতার কথা শোনো। দুপক্ষে বক্তব্য যথেষ্ট। ক্রেওন: বটে, আমাকে এখন জ্ঞান নিতে হবে দাড়িগোঁফ না ওঠা একটা ছোকরার কাছে? হাইমন: আমার বয়স নয়, আমার বক্তব্য বিচার করুন। ক্রেওন: তোমার বক্তব্য হলো বিদ্রোহীকে সমর্থন করা? হাইমন: অন্যায়কে সমর্থন করা কিন্তু আমার বক্তব্য নয়। ক্রেওন: তুমি তবে মনে করো ওই মেয়েটি কোনো অন্যায় করেনি? হাইমন: থিবিসের জনগণ মনে করে না যে ওই মেয়েটি দোষী। ক্রেওন: জনগণ, তারা বুঝি আমার কর্তব্য ঠিক করে দেবে? হাইমন: এবার আপনি কিন্তু বালকের মতো কথা বলছেন। ক্রেওন: বালকের মতো? দেশের শাসককে আমি, না জনতা? হাইমন: যে রাষ্ট্র রাজারই শুধু, সে রাষ্ট্র কি রাষ্ট্র? আপনি কি বলেন? ক্রেওন: একথা সকলে জানে, রাষ্ট্র শাসকের জনতার নয়। হাইমন: সেক্ষেত্রে নির্জন দ্বীপে রাজা হলে আপনার ভালো হতো। ক্রেওন: দেখুন দেখুন, একে, এ আসলেই মেয়েটার পক্ষে চলে গেছে। হাইমন: আমার বক্তব্য কিন্তু রাষ্ট্রের সপক্ষে, রাজার সপক্ষে। ক্রেওন: তুমি অতি অপদার্থ, তুমি দাঁড়িয়েছ পিতার বিপক্ষে। হাইমন: কারণ আপনি আজ একেবারে ভুল পথে চলেছেন। ক্রেওন: আমি ভুল পথে? আমি? কারণ রাষ্ট্রকে আমি মান্য করি। হাইমন: স্বর্গের নিয়ম ভাঙা, একে বুঝি মান্য করা বলে চলে? ক্রেওন: নির্বোধ ইতর তুমি, বাধা পড়ে গেছো মেয়েরা চলে। হাইমন: যা বলেছি তার জন্য আমি বিন্দুমাত্র সংকুচিত নই। ক্রেওন: ধিক তুমি, ছি ছি, ধিক, একটা মেয়ের জন্য ওকালতি? হাইমন: শুধু তাই, আপনার, আমার, স্বর্গের সপক্ষে বলছি। ক্রেওন: শুনে রাখো, ওর সঙ্গে তোমার কখনো বিবাহ হবে না। হাইমন: ওর যদি মৃত্যু হয়, জানিয়ে দিলাম, ও একা মরবে না। ক্রেওন: এত দুঃসাহস? তুমি এত স্পর্ধা আজ আমাকে শাসাও? হাইমন: না, কোনো শাসানি নয়, শুধু মূঢ়তার বিরুদ্ধে বলেছি। ক্রেওন: আমার মূঢ়তা? আমি মূঢ়? সুকঠিন দণ্ড পেতে হবে। হাইমন: গুরুজন, তা নয় হলে শুধু মূঢ় নন, বলতাম উন্মাদ। ক্রেওন: কপট সম্মান থাক, তুমি কি পুরুষ না স্ত্রীলোকের ভৃত্য? হাইমন: আপনি শুধু বলতে চান, কিন্তু কারো কথা শুনতে চান না। ক্রেওন: ঠিক তাই, ঔদ্ধত্যের সীমা আছে। ভেবো না, আমাকে তুমি অপমান করে, উপহাস করে তুমি পার পেয়ে যাবে। যাও, ওই পিশাচিকে নিয়ে এসো এখানেই, এই মুহূর্তে তাকে হত্যা করো তার প্রেমিকের চোখের সামনে। হাইমন: না, ওই দৃশ্য আমি দেখব না, আপনিও আমাকে আর কখনো দেখবেন না। যারা আপনার অধর্মের, আপনার অন্যায়ের সঙ্গী হতে চায়, সাক্ষী হতে চায়, তারা থাক, আমি থাকবো না। হাইমনের প্রস্থান। নায়ক: রাজা, ও যে রাগে দ্রুত বেগে চলে গেল, এ বয়সে এই ক্রোধ বড় সর্বনাশা। ক্রোয়েন: যেতে দাও, যাক, রাগে ফুটুক উদ্ধত, কি করে বাঁচাই দেখি ও মেয়ে দুটোকে। নায়ক: মেয়ে দুটো? আপনি কি দুজনেরই মৃত্যু? ক্রেওন: ঠিক ঠিক বলেছ। না না, ইসমেনে নয়, শুধু আন্তিগোনে। নায়ক: কি দণ্ড দেবেন ওকে? ক্রেওন: এক জনশূন্য পাহাড়ের গুহার ভেতরে অবরুদ্ধ করা হবে, সঙ্গে কিছু খাদ্য দিয়ে দেব শ্রীহত্যার পাপ, যাতে আমাদের রাষ্ট্রকে না স্পর্শ করে। সেইখানে বসে বসে মৃত্যু দেবতার কাছে প্রার্থনা করুক, মৃত্যু তো উপাস্য ওর, বুঝুক এবার মৃত্যু পূজা কত বড় নির্বুদ্ধিতা। ক্রোয়েনের প্রস্থান। কোরাস: হে প্রেম, অপরাজেয় প্রেম, সমস্ত সংগ্রামে চিরজয়ী, সারা বিশ্ব মানে পরাজয় তোমার চকিত দৃষ্টিপাতে। সমস্ত সংসারময় তুমি, জেগে আছো রাত্রি অন্ধকারে, কুমারী স্নিগ্ধ মুখে, পৃথিবীর সুদূর প্রান্তরে জেগে আছো সমুদ্রের নীলে। তুমি বন্দি করো মৃত্যুহীন দেবতাকে, মর্ত মানবের রক্তে তোলো তুমি মাতাল তরঙ্গ, তোমাকে বিষাক্ত তীরে জ্ঞানী হয় মূঢ়। হারায় বিবেক, দ্বন্দ্বের জননী তুমি, আনো ভ্রাতৃ দ্বন্দ্ব, দ্বন্দ্ব রক্তে রক্তে। আকাঙ্ক্ষিত নারীর চুম্বনে তুমি জালো দাবানল শিখা। তুমি সব শক্তির আধার, সর্বশ্রেষ্ঠ দেবতার পাশে আফ্রোদিতে তুমি অধিষ্ঠিতা, যে বিশ্বে তোমার প্রজা সব। হে প্রেম, হে অপরাজেয় প্রেম। আন্তিগণের প্রবেশ। নায়ক: কি করে নিজেকে আর সংযত রাখি,
অসহ অসহ, এ কি বেদনা দৃশ্য! দুই চোখ ভরে উঠেছে আমার জলে। দেখো দেখো, আজ কুমারী আন্তিগণে এগিয়ে চলেছে বিবাহ বাসরে অন্তবিহীন ঘুমে। আন্তিগণে, হে প্রবীণ প্রাচীনেরা, চলেছি আমার শেষ যাত্রায়। দিনের আলোর কাছে আমি আজ জানাই বিদায়। মৃত্যু আমায় নিয়ে চলে আজ অনন্ত বিশ্রামে। যন্ত্রণা নদী সেই আখেরন তীরে। আমি বধূ, তবু কণ্ঠতে নেই মালা, কোনো সঙ্গীত নেই এই উৎসবে। আমার বিবাহ আজ মরণের সঙ্গে। কোরাস, তুমি চলেছ গৌরবে, চলেছ মহিমায়, তুমি চলেছ মৃত্যুর কাছে। এখনো অম্লান তোমার রূপ, এখনো জরাহীন দেহ। তোমাকে তরবারি করেনি অপমান, প্রথমা নারী তুমি, মৃত্যু রাজ্য তুমি চলেছ সশরীরে স্বাধীন। আন্তিগণে, শুনেছি তানতালুসের কন্যা, ফ্রিজিয়া দেশের মেয়ে নিয়বের কথা। করুণ মৃত্যু হয়েছিল তার। সিপুলু সিপুলুস পর্বতে পাথরের রাশি আইভি লতার মতো জড়িয়ে জড়িয়ে পিষে দিয়েছিল তাকে নির্মমভাবে। বর্ষা ঝরেছে, বরফ পড়েছে, ক্রমশ পাষাণ হয়ে যাওয়া তার দেহে অবিরল ঝরা অশ্রুধারায় ভিজে গেছে তার বুক। আমার ভাগ্য আজ তারই মতো। কোরাস, সে ছিল দেবতার মেয়ে, সে ছিল দেবী, আমরা সাধারণ মর্তবাসী। তোমার মৃত্যু অনেক অসহনীয়, দুঃখে তুমি আজ দেবীর তুলনীয় মর্তকন্যা, তবু অমৃতা। আন্তিগণে, না না না, বিদ্রুপ করো না দোহাই। আমার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করো, তারপর যত ইচ্ছা অপমান, যত ইচ্ছা পরিহাস করো। নগরীর অভিজাত নাগরিক তোমরা বৃদ্ধেরা, আমার থিবেস, আমার দেশ, তোমার দীরকে ঝর্ণা, তোমার নদী, তোমার অপূর্ব রথ, তোমার সাহসী ঘোড়া, তোমাদের সবাইকে বলি, তোমরা সবাই দেখো, আজ মরণের যাত্রাপথে আমি বন্ধুহীন নিষ্ঠুর আদেশে চলেছি একাকী পাথরের কারাগারে, অন্ধকার শীতল কবরে, জীবন মৃত্যুর মাঝখানে আমি। কোরাস, তুমি দুঃসাহসিকা, অতিক্রম করে গেছো সাহসের সব সীমারেখা, লঙ্ঘন করেছো তুমি দেশের বিধান। তাই এই কঠিন আঘাত, তোমার পিতার পাপ, তারই জন্য প্রায়শ্চিত্ত তোমার জীবন। আন্তিগণে, যেখানে গভীরতম ক্ষত আমার জীবন, ঠিক সেইখানে আঘাত দিয়েছ। হতভাগ্য পিতার সন্তান আমি, লাবদাকুস পরিবারে অক্ষয় পাপের বোঝা। বংশ থেকে বংশে তার ক্রমসঞ্চারণ, মাতা ও পুত্রের বিভৎস বিবাহে আমার কলঙ্কময় জন্ম। কি দুঃসহ লজ্জা! আজ আমি যাই, অসহায় অভিশপ্তা কুমারী অপরিণীতা যাই, সেই একই লজ্জার, একই দানবিক বিবাহের ফল আমার ভাইয়ের কাছে যাই, মৃত্যুর নিকটে। কোরাস, মৃতের শ্রদ্ধা করা ধর্মের নিয়ম। আন্তিগণে, তুমি ধর্ম পালন করেছ। ক্রোয়েনের প্রবেশ, রাষ্ট্রকে মান্য করা তোমার কর্তব্য। অবাধ্যতা রাষ্ট্র ক্ষমা কখনো করে না। রাষ্ট্রের বিরুদ্ধে তুমি স্বেচ্ছায় বিদ্রোহী, নিজে মৃত্যুর দিকে আহ্বান করেছ। আন্তিগণে, আমার পথ মন্ত্রহীন মৃত্যুর, সঙ্গহীন বিবাহের, সূর্যহীন অন্ধকার, বন্ধুদের শোকহীন পথে আমার যাত্রা। ক্রয়ন, বিলাপে কন্দনে ফল নেই, তাতে যদি মৃত্যু রোধ করা যেত তবে তো বিলাপ শেষ হতো না কখনো। একে নিয়ে যাও, পাথরের দ্বার বন্ধ করে রেখে এসো। হয় তার মৃত্যু, নয়তো এখানে বেঁচে থাক অন্ধকার ঘরে। আমাদের কাজ শেষ, আজ থেকে পৃথিবীর কাছে এই নারী মৃতা। আন্তিগণে, সমাধি আমার বিবাহ বাসর সূচির কলের অন্ধকারা, সেইখানেই যাই যেখানে আমার কাছে প্রিয়জন। মৃত্যুপুরী রাধার প্রাসাদে, সেখানেই যাই। পার্সেফোনের অতিথিশালায় আমি কনিষ্ঠা অসুখীতমা, যখন যাবার কথা ছিল তার অনেক আগেই। পিতার সঙ্গে দেখা হবে, হবে মায়ের সঙ্গে দেখা, আমায় জড়িয়ে ধরবেন তারা বুকে আমার। আর তুমি ভাই, তুমিও আসবে ছুটে। এই হাত দিয়ে আমি তোমাদের মৃতদেহ সাজিয়েছি, কবরে ঢেলেছি আমি পবিত্র জল। পুলুইনেসকেই ভাই তোরও শেষকৃত্য করেছি আমি, তার জন্যই আজকে আমার মৃত্যু পুরস্কার। বিজ্ঞেরা জানে কোনো অন্যায় করিনি ভুল। যদি আমি আজ স্বামী হারাতাম সন্তান, তাহলে হয়তো রাজার আদেশ লঙ্ঘনে দ্বিধা হতো। আমার যুক্তি ক্ষমাহীন হলে পেতে পারি আমি স্বামী, পুত্র হারালে আমি পেতে পারি আর একটি সন্তান, ভাইকে হারালে কোথা ফিরে পাবো ভাই? তাই আমি তার দেহকে দিয়েছি অন্তিম সম্মান, তার উদ্দেশ্যে তাই এবন সমাপ্তি তর্পণ। কিন্তু শাসক ক্রেয়নের চোখে আমি এক অপরাধী, তাই আমি আজ কারো বধূ নই, কারোর মাতা নই। আমি
বন্ধুবিহীন চলেছি একেলা মৃত্যুর পথে, সেখানেই যাই, কোনো নির্দেশ ভঙ্গ করিনি, স্বর্গের কোনো বিধি লঙ্ঘন, কোনো দেবতাকে ডাকবো আজকে, কোনো মানুষের চাইবে শরণ, আমার পূর্ণ পবিত্র কাজ পাপ বলে আজ হয়েছে গণ্য, এই কি ইচ্ছা স্বর্গলোকের, আমার কর্ম অন্যায় হলে মৃত্যুতে হোক প্রায়শ্চিত্র, আর যদি হয় অন্যেরা দোষী, তারা যেন পায় সমান দণ্ড। নায়ক, এখনো সেই তীব্র আবেগ ঝরে হাওয়ার উঠেছে ফুঁসে। ক্রেন, নিয়ে যাও, একে নিয়ে যাও, আর দেরি হলে তোমরাও শাস্তি পাবে। আন্তিগণে, মা, মাগো, তোমার প্রত্যেক কথা কানে বাজে মৃত্যুর মতন। ক্রেয়ন, মৃত্যু স্থির, কোনো সান্ত্বনার বাণী শোনাবার নেই, মৃত্যু একমাত্র কথা। আন্তিগণে, জন্মভূমি থিবেস, দেবতাদের লীলাভূমি থিবেস, আমার স্বদেশ থিবেসের প্রাচীনেরা, আমার সময় আর নেই, ধর্মকে সম্মান করেছিলাম, তাই ক্রেয়নের হাতেই এই অসম্মান। রক্ষীদল আন্তিগণেকে নিয়ে যাবার জন্য এগিয়ে আসে, আন্তিগণেকে নিয়ে ধীরে ধীরে বাহির যায়। কোরেস 1। তোমার দুঃখের দিনে অনেক দুঃখকে মনে পড়ে বন যে গড়া ঘরে হয়েছিল দানাই বন্দিনী, সে তার বিবাহ বাসর অন্ধকারাগার, তোমারই মতন সেও রাজার নন্দিনী, হাই বৎস হাই। সোনার বৃষ্টির বেশ ধরে এসেছিল স্বর্গ পিতার সূর্যহীন ঘরে, জন্মেছিল পুত্র তার, এক তার আশ্চর্য ভাগ্যের লীলা, কি রহস্যময় সব শক্তি তার কাছে, মানে পরাজয় অর্থ সৈন্য রণতরী দূর ভেদ্য নগর, সব তুচ্ছ পদান্নত বিশ্ব চরাচর। 2। রাজা দুয়াসের পুত্র এদোনন, দুর্বিনীত উদ্ধত পুরুষ, সারকে যেমন বাঁধে কঠিন জোয়ালে, তেমনি কঠিনভাবে দেবতা বাকখুশ বন্দী হয়েছিল তাকে পাথরের ঘরে, করেছিল উন্মাদ বেহুশ দেবতার সুকঠিন দণ্ড, একদিন অবহেলা করেছিল যাকে, যার ভক্তদের ব্যঙ্গ করেছিল, অপমানাহত ক্রুদ্ধ করেছিল সুরদ নৃত্য দেবতাকে, অবশেষে তার কাছে হলো সে প্রণত। স্পর্ধিত রাজার পুত্র বুঝেছিল দেবতার শক্তি কি প্রচণ্ড। 3। বোসপোরসের উপকূলে সেই কালো পর্বত জমল, তার পদ্মমূলে, দুই সমুদ্রের নীল জল দুই দিক থেকে এসে মেশে তারই কাছে, সালমুদের স নামে বিখ্যাত নগর এক আছে, ফেনুস রাজা সেই দেশে, প্রথমা রানীর ছিল যমজ সন্তান, সে তখন পরিত্যক্তা নির্বাসিত দূর বর্বর, দ্বিতীয় রানী ঈর্ষাময়ী প্রাণ দয়াহীন কুড়ো হাতে, খরতীক্ষ্ণ সূচের আঘাতে অন্ধ করেছিল চক্ষু সেই দুটি যমজ শিশুর, দেবতা আরেস নিজে দেখেছেন সেই দৃশ্য সকৌতুক ভরে, তাদের রক্তাক্ত আঁখি চেয়েছিল প্রতিহিংসা, করেছিল আর্তনাদ ক্ষমাহীন স্বরে, সেই দুঃখে প্রতিকারহীন তারা অসহায়, সেই কান্না প্রতিকারহীন তারা অসহায়, হতভাগ্য পুত্রদের দেহময়ী মাতা, উত্তর পবন কন্যা দেববংশজাতা, কিন্তু অভিশপ্ত তার বিবাহ সজ্জায়, পরিত্যক্তা সদূরে বন্দিনী তারা অসহায়, শৈশব কেটেছে তার পাহাড়ি গুহায়, জনহীন পাহাড়ি ঘোড়ার মতো ক্ষিপ্রগতি উন্মাদ বাতাস, পরিচর্যা করেছিল তার কত যৌবনের দিন, অন্ধকার ভাগ্যে তার অবসন্ন ক্লান্ত দীর্ঘশ্বাস, বুঝেছে সে অদৃষ্টের আঘাত কি নিষ্ঠুর কঠিন, তোমারই মতন অসহায় হায় বৎস হায়। বৃদ্ধেরা আন্তিগণেকে বিদায় জানায়, রঙ্গমঞ্চে কয়েক মুহূর্তে নীরবতা, এক বালক হাত ধরে অন্ধ ভবিষ্যৎ বক্তা তেইরেসিয়াসের প্রবেশ, ক্রেয়নের এবং থিবিসের বৃদ্ধেরা তাকে সম্ভ্রমে অভ্যর্থনা করে। তেইরেসিয়াস, থিবেসের শাসকেরা নমস্কার, একে সঙ্গে আনলাম, দুজনের মাত্র দুটি চোখ, অন্ধের উপায় নেই সঙ্গী ছাড়া। ক্রেয়ন, প্রণাম, আসুন। তেইরেসিয়াস, কি সংবাদ? তেইরেসিয়াস, কথা আছে, আশা করি এ বৃদ্ধের কথা ক্রেয়ন উপেক্ষা করবে না। ক্রেয়ন, কখনো কি উপেক্ষা করেছি? তুমি জ্ঞানবৃদ্ধ। তেইরেসিয়াস, করিনি বলেই এই রাষ্ট্রতরী ঠিক পথে চালনা করেছ। ক্রেয়ন, আমি সর্বদা সেজন্য কৃতজ্ঞ। তেইরেসিয়াস, তাই আশা করি আজও তুমি পরামর্শ নেবে, আজ তুমি এসে দাঁড়িয়েছ এক ক্ষুরোধার পথে। ক্রেয়ন, কোনো দুর্যোগ আসন্ন মনে হয়, খুলে বলো। তেইরেসিয়াস, সে আসনে বসে
আমি দৈব সংকেতের অর্থোদ্ধার করে থাকি। সেখানে নানান পাখি আসে, সেইখানে বসে আছি। হঠাৎ তখন শোনা গেল নানা শব্দ, নানা স্বর, কখনো প্রবল কলহের, কখনো বা ডানার ঝাপটার, বর্বর চিৎকার, রক্তমাখা ঠোঁটে ঠোঁটে আক্রমণ। সেই শব্দ, সেই অপরিচিত ভাষা শুনে ভয় হলো। অবিলম্বে করলাম যজ্ঞের প্রস্তুতি, জানালাম দেবীর আগুন, বেদিতে আগুন, কিন্তু বৃথা। দেবতার আবির্ভাব হলো না। সে অগ্নির শিখায় এক জানুখণ্ড দেবতাকে উৎসর্গ করলাম। তার থেকে ঝরে পড়ল পুতিগন্ধ ভরা এক তরল পদার্থ। কাঠের টুকরো আর ছাই পড়ল চারিদিক ছড়িয়ে। পিত্ত ফেটে ছিটকে গেল, গলে গেল চর্বি, পড়ে রইল শুধু হাড়টুকু ব্যর্থযোগ্য। এই বালকের চোখ দিয়ে দেখলাম সব। এই আমাকে চালায়, আমি আবার অন্যকে চালাই। আজ রাষ্ট্র ভীষণ অসুস্থ, এর জন্য দায়ী তোমার বিধান। আমাদের সমস্ত মন্দির, সব পূজাবেদী আজ অপবিত্র। পুলনেই কেসের অসৎকৃত দেহে টুকরো টুকরো মাংস, সেখানে এনেছে আজ শকুন কুকুর। আমাদের পুত অগ্নি, আমাদের যজ্ঞ, আমাদের স্তবশ্রুতি সব কিছু আজ দেবতার কাছে ঘৃণ্য। তাই পাখিদের কণ্ঠে আজ আজ গান নেই, নররক্তে ভেজা ঠোঁটে শুধু তাই পৈশাচিক কোলাহল। বৎস, চিন্তা করো, মানুষ মাত্রই ভুল স্বাভাবিক। যে ভুলের জন্য অনুতপ্ত হয়, ভুল আঁকড়ে থাকে না, ভুল সংশোধন করে, সে কিন্তু দুর্বল চিত্ত নয়, সেই বুদ্ধিমান। মিথ্যা জেদ আসলে মূঢ়তা। তাই বলি, মৃতকে সম্মান করো, নিহতকে আবার নিহত করে কি গৌরব? মৃতকে আঘাত করে কার লাভ? তোমারই মঙ্গল চাই, তাই এই উপদেশ দিচ্ছি, যদি মানো তোমার মঙ্গল হবে। ক্রেওন, ও তুমিও আমাকে লক্ষ্য করে অন্যদের মতো তীর ছুঁড়ছো? তুমি ভবিষ্যৎ বক্তা, আমি তোমাদের ভালো করে জানি। তোমার ব্যবসাদার, তোমরা অনেক দিন ধরে অনেক ব্যবসা করেছো আমাকে নিয়ে, আর নয়, তোমার যেখানে ইচ্ছা যাও, মুনাফা বানাও, কিন্তু সারদেশের সব রূপ, ভারতবর্ষের সব সোনা, সব যদি আনো, তাহলেও এও পলু নেই কেসের কবরের দামে কুলোবে না। না, জেউসের সিংহাসনে ঈগলের দল তুলে নিয়ে যাক এই মরা, আমি ভয় পাবো না তাকেও। কেউ ওর শেষকৃত্য করবে না আমার আদেশ। দেবতাকে অপবিত্র করার ক্ষমতা কোনো মানুষেরই নেই, এইটুকু আমি বেশ ভালো করে জানি। তাই এসিয়াস, তুমি বয়সে প্রবীণ, তুমি শুনে রাখো, তোমার মতো অতি সচতুর লোক ধান্দা চালাবার জন্য ধর্মের আড়ালে এ পচা মাল লুকিয়ে রেখেছো। তোমাদের পরিণাম বলে দিচ্ছি, অতি ভয়াবহ। টাইরেসিয়াস, কেউ কি সংসারে কিছু বুঝবে না, কেউ ভাববে না। ক্রেওন, কি বুঝবে? কোনো চিরন্তন বাণী শোনাতে এসেছো? টাইরেসিয়াস, টাকার চেয়েও দামি, কত দামি দৃষ্ট উপদেশ। ক্রেওন, আর তা অপেক্ষা করা কত বড় নির্বুদ্ধিতা। টাইরেসিয়াস, ঠিক তাই, আজ সে নির্বুদ্ধিতা প্রত্যক্ষ করছি। ক্রেওন, তুমি ভবিষ্যৎ দ্রষ্টা, বেশি সম্মান করতে চাই না। টাইরেসিয়াস, যদিও তোমার মতে আমি শুধু চাতুরই করি। ক্রেওন, তাই মনে করি ভবিষ্যতের দ্রষ্টা অর্থলোভী। টাইরেসিয়াস, স্বৈরাচারীদের শক্তি লাভ সে তো আরো ভয়ঙ্কর। ক্রেওন, কার সঙ্গে কথা বলছো ভুলে যাচ্ছ তুমি, আমি রাজা। টাইরেসিয়াস, রাষ্ট্রের রক্ষক তুমি, উপদেশ শুনছিলে বলে। ক্রেওন, তোমার চাতুর্য আছে আমি মানি, কিন্তু তুমি লোভী। টাইরেসিয়াস, বলতে চাইনি কিন্তু সব কথা, তবে আমি বলি। ক্রেওন, বলে যাও, কিন্তু তাতে একবার সুবিধা হবে না। টাইরেসিয়াস, তোমার ধারণা এই আমার উদ্দেশ্য শুধু লাভ? ক্রেওন, জেনে রাখো, আর কোনো লেনদেন এখানে হবে না। টাইরেসিয়াস, তবে শোনো, সূর্যের একটি পরিক্রমা শেষের আগেই তুমি সন্তান হারাবে। মৃত্যুর বদলে মৃত্যু, একটি জীবন্ত প্রাণ তুমি বন্দি করেছো কবরে, এক সব দেহ ফেলে রেখেছো মাটিতে। অসকৃত, অসম্মানিত, অপবিত্র মৃত্যু, দেবতা অপমান, এই দুই মৃত্যুর প্রবল মূল্য দিতে হবে তোমাকে। তোমার কোনো পরিত্রাণ নেই। দেবতারা নিয়েছে দণ্ডের দায়িত্ব। নরকের শিকারীরা এখন তোমার প্রতীক্ষায়। তারা এখানেই তোমার পেছনে ধাওয়া করবে। যে যন্ত্রণা অন্যকে দিয়েছো, সে যন্ত্রণা পেতে হবে তোমাকে। এসব কি আমি অর্থলোভে বলেছি ক্রোয়েন? সময় হয়েছে, দেরি নেই। তোমার প্রাসাদ ভরে যাবে পুরুষের, নারীর বিলাপে। শত্রু রাষ্ট্র আঘাত হানবে তোমার রাষ্ট্রকে। কুকুর শকুনি মাংসখণ্ড বয়ে নিয়ে গেছে তাদের মাটিতে, দূষিত করেছে তাদের মন্দির, তাদের কুটির। আমার হৃদয় থেকে বার হয়ে এলো তার তীরগুলি, তীরন্দাজে নৈপুণ্য, অর্থব্য লক্ষ্য। ছুড়লাম, আমি ক্রুদ্ধ, তুমি দায়ী তার জন্য।
তুমি ক্রুদ্ধ করেছো আমাকে, তীরের আঘাত থেকে পরিত্রাণ নেই, চলো নিয়ে চলো, আস্ফালন করুক কেয়ন, তার প্রয়োজন আজ মৌনতার শিক্ষা, মনের সংযম। বালকের হাত ধরে টাইরেসিয়াসের প্রস্থান। নায়ক: আমার বয়স খুব কম নয় রাজা, আগেই টাইরেসিয়াসের কথা অনেক শুনেছি, কোনোদিনও ওর কথা ভ্রান্ত হয়েছে শুনিনি। ক্রেওন: জানি, আমিও উদ্বিগ্ন, আমি কি তাহলে মেনে নেব পরাজয়, দুঃখ? আমি কি করতে পারি? আমি কি তাহলে বাধা দেব সে পথবিঘ্নের? নায়ক: যদি আমাদের পরামর্শ। ক্রেওন: পরামর্শ? বলো, আমি পরামর্শ চাই। নায়ক: মেয়েটিকে মুক্তি দিন, শবদেহ সৎকার করুন। ক্রেওন: এই তোমাদের পরামর্শ? তোমরা তাহলে চাও? আমি মেনে নেব। কোরাস: আর দেরি নয়, দেবতারা শাস্তি দিতে দেরি করবেন না। ক্রেওন: কঠিন কঠিন তোমাদের কথা মানা, তবু আমি মেনে নিতে বাধ্য, আজ ভাগ্যের বিরুদ্ধে যুদ্ধ, সুনিশ্চিত পরাজয়। কোরাস: রাজা অবিলম্বে নিজে এ কাজ করুন, অন্যের ওপরে কোনো ভার নয়। ক্রেওন: তাই করব, রক্ষীদল অবিলম্বে ডাকো, অন্যদের ডাকো, এখানে ছুটে চলো, আমার সিদ্ধান্ত বদল করেছি, আমার আদেশ ছিল মৃত্যুর, আমি দিচ্ছি মুক্তির আদেশ, এখন বুঝেছি স্বর্গের আদেশ মানা শ্রেয়। কোরাস এক: বহু নাম তোমার দিওনুসুস, তুমি বজ্রদেব জেউসের পুত্র, তোমারই জননী কাদমুস বংশজাতা, তোমাকে বন্দনা করে ইতালিয়া, এলেউসিসের পুষ্পময় প্রান্তরে তোমার অভ্যর্থনা। হে বাক্ষুস, দূর দূরান্ত থেকে আসে তোমার উপাসকের দল, ইসমেনোস নদীর তীরে তোমার পূজার পীঠস্থান, এই থিবিসে যার মাটিতে কোনো আদিকালে শস্যের মতো ছড়িয়ে দিয়েছিল ড্রাগনের দাঁত। 2. তোমার প্রথম আবির্ভাব অগ্নিকান্তি পাহাড়ের জমল শিখরে, কান্তালিয়া ঝর্ণার ধারে, অপ্সরার দল যেখানে গোল হয়ে নাচে, নুসার পাহাড়ের আইভিলতা ঘেরা আঙুরতলায় ভরা সবুজ পথ দিয়ে তুমি এসেছিলে থিবিসে এসে। হাজার কণ্ঠে মানুষ সেদিন গিয়েছিল তোমার মৃত্যুহীন সঙ্গীত, বাক্ষুস বাক্ষুস। 3. তোমার প্রিয়তমা নগরী থিবেস, এখানে তোমার জননী সেমেলেকে বধূরূপে গ্রহণ করেছিলে জেউস বিদ্যুতের বেশে। আজ তোমাকে আমরা ডাকছি থিবেস, আজ অসুস্থ নগরী, আজ বিপন্ন, এসো এসো তুমি এসো, পারনাসুস পাহাড়ের থেকে নিচে নেমে এসো, এসো আমাদের আর্তনাদ মুখর সমুদ্রের ঢেউয়ের ওপরে দিয়ে তোমার পদধ্বনিতে অপসৃত হোক সব রোগ, ত্রাণ করো আমাদের হে দেবতা, এসো এসো, তুমি নক্ষত্রের অধিপতি, তারার নিঃশ্বাসে স্ফুরিত অগ্নিরেখা, তুমি রাত্রির নায়ক, রাত্রি তোমার বন্দনা মুখর, হে জেউস সন্তান আবির্ভূত হও, আনো তোমার সঙ্গে আনন্দমত্ত অপ্সরাদের, নাচো 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 সমস্ত রাত, শুরু হোক তোমার পূর্ণ উৎসব, হে ভাগ্য বিধাতা, হে দেবতা ইয়াক্ষোস দূতে প্রবেশ দূত, কামমুদ নগরীর অধিবাসী বৃন্দ, অসফিয়ন পরিবার সকলে শুনুন, জীবনের কোনো সময়কেই ভালো বা খারাপ কিছু বলা সত্যি অসম্ভব, ভাগ্য কখনো বা ওপরে তুলছে, কখনো বা নামাচ্ছে নিচে, কার কপালে যে কি আছে জানি না। ক্রেয়নের কথায় ধরা যাক, আমার ধারণা তার মতো জীবন নিশ্চয় অনেকের কাম্য, শত্রুদের হাত থেকে দেশ রক্ষা করেছেন তিনি, রাজসিংহাসনে বসেছেন, রাষ্ট্রের চালনা করেছেন, একটা বিরাট রাজবাড়ির প্রধান, কিন্তু আজ সব কিন্তু শেষ, জীবনের সুখ শেষ হলে মৃত্যু আর জীবন সমান, তার অর্থ আছে যদি, শক্তি আছে, আড়ম্বর আছে, রাজ্য আছে, কিন্তু সুখ নেই, জীবন এখন শূন্য, কায়াহীন ছায়া, সুখহীন জীবনের বিনিময়ে অর্থ শক্তি রাজ্য সব অর্থহীন। নায়ক: স্পষ্ট করে বলো, প্রাসাদে কি কোনো দুর্ঘটনা? দূত: মৃত্যু, যারা বেঁচে আছে তারাও জীবন্ত মৃত। নায়ক: মৃত্যু? কার মৃত্যু? কে হত্যা করেছে কাকে? দূত: হাইমন, তার মৃত্যু নানা শত্রু হস্তে নয়। নায়ক: তবে কার হাতে, নিজে না কি তার পিতা? দূত: আত্মহত্যা, পিতার বিরুদ্ধে ক্ষোভে ক্রোধে। কোরাস: তবে সেই ভবিষ্যৎবাণী সত্য হলো। দূত: এ সময় আমাদের কি কর্তব্য এখন বলুন। নায়ক: ওই দিকে আসছেন রানী এউরুদিকে। ক্রেয়নের হতভাগ্য, রানী বোধ করে এতক্ষণে সন্তানের কথা শুনেছেন। এউরুদিকের প্রবেশ। এউরুদিকে: থিবেসবাসীরা, যেতে যেতে কানে এলো তোমাদের কিছু কিছু কথা, আমি আজ যাচ্ছিলাম পুজোতে দেবীর মন্দিরে, পাল্লাস আথেনার দ্বার খুলে শুনি তোমাদের কথা, শঙ্কায় বিবর্ণ হয়ে মাথা ঘুরে গেল, মূর্ছাহত পড়লাম দাসীদের গায়ের ওপর, খুলে বলো কি হয়েছে, ভয় নেই, অনেক সয়েছি দুঃখ, আরও দুঃখ, আমি মেনে নেব। দূত: রানী, যা ঘটেছে সব আমি জানি, তোমায় বলছি তুমি দুঃখ পাবে, তবু কোনো কথা লুকোবো না, সবই তো
সবই তো পরে জানবে, তাই আমি মিথ্যা বলবো না, সত্য কথা সবচেয়ে ভালো। সারাক্ষণ ছিলাম রাজার সঙ্গে। প্রান্তরের পারে পড়েছিল মৃত পলুইনেসকেস, তার দেহ নিয়ে টানাটানি করেছিল কুকুরেরা। সেখানে প্রথমে গিয়ে পথদেবতার কাছে দয়া ভিক্ষা করে, মৃত্যু দেবতার কাছে উপাসনা করে মৃতদেহ ধুলাম পবিত্র জলে। গাছ থেকে ডাল কেটে সাজালাম চিতা, দেহের যেটুকু অংশ পড়েছিল সমর্পণ করে দিলাম আগুনে। তারপর ভস্মের ওপরে তার জলভূমির মাটিতে করলাম ছোট স্মৃতিচিহ্ন। তারপর এগোলাম পাহাড়ের কবরের দিকে। আন্তিগোনে, যেখানে বন্দিনী পৌঁছবার কিছু আগে আমাদের একজন শুনতে পেল তীক্ষ্ণ আর্তনাদ। গুহায় গুহায় তার প্রতিধ্বনি। সে দৌড়ে খবর দিলে রাজা ক্রেওনকে। সেদিকে এগোতেই তিনি শুনলেন সে আতর কণ্ঠ। ক্রমশ স্পষ্ট হয়ে উঠল সে বিলাপের ধ্বনি। চেঁচিয়ে উঠলেন রাজা, হাই হতভাগ্য! তাহলে আমার ভয় সত্য হলো। আজ জীবনে দুঃসহ দুঃখের দিন। এ যে আমার পুত্রের কণ্ঠস্বর। সে ডাকছে, যাও যাও, দৌড়ে যাও। ওই যে গুহা মুখে যেখানে পাথর বসানো, সেই দিক দিয়ে ঢোকো হাইমন। তার কণ্ঠস্বর। আজ আমি দেবতাদের খেলার পুতুল। রাজার কাতর অধীর নির্দেশে আমরা ছুটলাম। গুহার ভেতরে ঢুকে দেখলাম এক কোণে সে, তার গলার আপন চীনা শুষ্কের সুতোয় দড়ি ফাঁসে আন্তিগোনে, আর তাকে জড়িয়ে রয়েছে সে। বিলাপ উন্মত্ত হাইমন, মৃত বধূ, মৃত ভালোবাসা, পিতার নিষ্ঠুর দণ্ড। এবার ক্রেওন এলেন গুহায়। পুত্রকে দেখতে পেয়ে যন্ত্রণায় বলে উঠলেন, এ কি করেছিস তুই? কেন এলি? এ পাগলামি। আয় আয়, চলে আয়। আমি তোর পিতা, আমার মিনতি শোন। আয়, ফিরে আয় হাইমন। হাইমন উদ্ভ্রান্ত নয়নে তাকালো পিতার দিকে। রাগে সে ছিটিয়ে দিল থুতু। কোনো কথা বলে না সে টেনে বার করলো তার তরবারি। মারতে এলো ট্রোয়েনকে। সরে দাঁড়ালেন রাজা। লক্ষ্যভ্রষ্ট হলো হাইমন। শোকাউন্মাদ যুবক তখন তরবারি ঘুরিয়ে ঢুকিয়ে দিল নিজের শরীরে। তার হাত দুটি এগিয়ে গেল সেই কুমারীর দিকে, জড়িয়ে ধরল তার দেহ। তার নিঃশ্বাস ছড়িয়ে গেল রক্ত। তার বধূর শুভ্র মুখে আঁকা হলো রক্ত চিহ্ন। ইউরোদিকে নিঃশব্দে প্রস্থান। দুটি দেহ একটি মৃত্যুর বিছানায়, মৃত্যুর রাখিতে বাধা দুটি হৃদয়ের ভালোবাসা। হায় রে অবিবেচনা মানুষের, কি বিরাট অপচয়! নায়ক এ কি? কখন নিঃশব্দে চলে গিয়েছেন রানী? একটি কথাও তিনি বললেন না। দূত বোধহয় রানী সংযত রাখতে চান নিজেকে। এই দুঃখ তার একান্ত গভীরে, হয়তো একান্তে বসে নীরবে কাঁদছেন। তিনি বুদ্ধিমতী, আশা করি আকস্মাৎ কিছু করে বসবেন না হঠাৎ আবেগে। নায়ক কি জানি না। উদ্বেল শোকের চেয়ে কঠিন সংযম, আরও আশঙ্কার। দূত তাহলে বরং আমি যাই, দেখে আসি। তার যদি অন্য কোনো অভিপ্রায় থাকে। উদ্বেল শোকের চেয়ে কঠিন সংযম, আরও আশঙ্কার কথাটা যথার্থ বটে। দূতের প্রস্থান। কোরাস ওই রাজা আসছেন। সমস্ত শরীরে তার ঢেকে গেছে শোকভার। অপরাধে নুজ্জ তিনি, সব তারই কৃতকর্ম। ক্রোয়েনের প্রবেশ, এর সঙ্গে হাইমনের মৃতদেহ নিয়ে রক্ষী দল। ক্রেওন, হাই পাপ, বিকৃত মনের পাপ। মৃত্যু আজ তার অভিশাপ। দেখো দেখো, ভয়ঙ্কর এই হঠকারিতা। হত আর হত্যাকারী পুত্র তার পিতা। মৃত মৃত আমার সন্তান। এখনো শরীরে তার যৌবন অম্লান। না না, কোনো দোষ নেই তার, সমস্ত আমার দোষ। এ পাপ আমার। কোরাস জেনেছ সত্যের রূপ, কিন্তু বড় দেরি হয়ে গেল। ক্রেওন, জেনেছি দুঃখের মূল্য, পেয়েছি কঠিন ঈশ্বরের দণ্ড। আজ রূঢ় কক্ষপথে টেনে নিয়ে কষাঘাতে করেছে নত। আমার সমস্ত দুঃখ দোলেছে পায়ে। হাই ব্যর্থ মানুষের সমস্ত সংগ্রাম। ক্ষণজীবী মানুষের ভাগ্য দুঃখ ভার। দূতের প্রবেশ। দূত, আপনি শোকার্ত রাজা, কিন্তু আরও শোকের সংবাদ আছে। একজন শুয়ে আছে এইখানে, আরও একজন অন্তপুরে। ক্রেওন, আরও আরও বাকি আছে আর কোনো শোক? দূত, রানী মৃত, রাজপুত্রের জননী, অল্প কিছুক্ষণ আগে তিনি মৃত। ক্রেওন, হায় হায়, মৃত্যু কঠিন তোর হাত। তা তৃষ্ণা নেই শেষ, দয়াহীন। আমি আজ মৃত। নিহতকে এখনো আঘাত, এত রক্তের পর আরও কি খবর বৎস নিয়ে এলে? হতভাগ্য হতভাগ্য আমি। ইউরোদিকে, সেও আজ মৃত। ইউরোদিকে দেহ নিয়ে রক্ষীদল প্রবেশ করে। কোরাস, তার দেহ? ক্রেওন, অদৃষ্টে আর কি আছে বাকি? একটু আগেই এই পাপিষ্ঠ হাতে ধরেছিলাম সন্তানের শরীর, এখন আবার দ্বিতীয় মৃতদেহ। হতভাগ্য পুত্র, হতভাগিনী জননী। দূত, পূজা বেদির পাশে তরবারির ওপর তার দেহ পড়েছিল। তার চোখে নেমে এসেছিল রাত্রির অন্ধকার। তার প্রথম সন্তান মেগারেউস বীর পুত্র, তারপর হাইমন।
দুজনের কথা ভেবে তিনি কেঁদেছিলেন। তারপর অভিশাপ দিয়েছিলেন পুত্র হন্তাকে। ক্রোয়েন, অভিশাপ? না না, ভয়ে আমার শরীর কাঁপছে। তোমাদের কারো হাতে কি তরবারি নেই? আমার দুঃখে কি কেউ শেষ করতে পারো না? পুত্রের মৃত্যুর জন্য এবং তার নিজের মৃত্যুর জন্য আপনি দায়ী, এই তার শেষ কথা। ক্রোয়েন, আর শেষ কাজ? দূত, পুত্রের মৃত্যুর খবর শুনে তরবারি দিয়ে তিনি। ক্রেয়ন, আমিই তাকে হত্যা করেছি, স্বীকার করেছি আমার অপরাধ। রক্ষী দল, নিয়ে চলো আমাকে, আমি একটা নিষ্ফল শূন্য। আর দেরি নয়। কোরাস, তাই ঠিক, দেরি নয়, বিপদের দিনে দ্রুত কাজে শ্রেয়। ক্রোয়েন, এসো আমার অদৃষ্ট, এসো আমার অবসান, তোমার জন্য প্রতিজ্ঞা, এসো রাত্রি অনিশেষ। কোরাস, ভবিষ্যৎ অজ্ঞাত আধার, যত কিছু করণীয় সব বর্তমান, বাকি সব বিধাতার হাতে। ক্রেয়ন, আর কিছু চাইবার নেই, যেটুকু চাওয়ার ছিল তার জন্য প্রার্থনা সমাপ্ত। কোরাস, আর কোনো প্রার্থনা করো না, যা অবশ্যম্ভাবী তাকে লঙ্ঘন করার ক্ষমতা মানুষের নেই। ক্রেয়ন, নিয়ে চলো, হটকারী অর্ধমা আচারীকে হত্যা করেছি পুত্র, হত্যা করেছি পত্নী, কোথায় তাকাবো, কোথায় আশ্রয়? বিধাতার দণ্ডভারে নুয়ে আসছে মাথা। রক্ষীরা ক্রোয়েনকে ধরে নিয়ে যায়। কোরাস, মনীষায় সর্বোত্তম সুখ আর শ্রেষ্ঠ শিক্ষা বিশ্ব বিধাতার বিধি অন্তরে গ্রহণ, দেবতার কঠিন শাসন চূর্ণ করে সর্বদর্প, সব দর্প চায় ক্ষমা ভিক্ষা, আয়ুর সীমান্তে এসে নিতে হয় অবশেষে মানুষকে এই জ্ঞানে দীক্ষা।